কোনো ডাউট থাকে জিএনএ টেস্ট করাবে, কোনো সমস্যা নেই আমার মায়ের সঙ্গে। এটা তো আমাদের কোনো মানে অনীহা নেই। সমস্যা কি, তোমার সাথে জিএনএ টেস্ট করাবো, আমার সমস্যা লাগে না। আসেন যান, যান ওখানে। কি মনে হচ্ছে আপনার, বলেন তো আমাকে, মন খুলে বলেন। এই দুজনকে দেখে আপনার মনের মধ্যে কিছু আসছে, বা আপনার এই পুরো ঘটনা আমি তো দেখাইলাম বা জানাইলাম, কি কি তো এরকম আসতেছে না কিছু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওটা অনেক বড় হবে, শুধু রেজাল্ট এক্সপেক্ট করেন না, ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করবেন। এটা অত্যন্ত আশ্চর্য ঘটনা, অত্যন্ত আশ্চর্য ঘটনা, অত্যন্ত আশ্চর্য ঘটনার ব্যাপারে। আসসালামু আলাইকুম। আসতে কষ্ট হয় নাই বৃষ্টির মধ্যে? হ্যাঁ, একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক না? এরা কারা? এই দুজন কি ছেলে মেয়ে? মাশাআল্লাহ, দেখে তো মনে হচ্ছে বিশাল মুরব্বী মনে হচ্ছে। এটা বড় ছেলে, আচ্ছা। ঢাকাতে আছে, আর এটা ছোট আরেকটি মেয়ে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি ওর ভাই লাগি, আমাদের বাড়িতে ছিল। আর কি নাম ভাই আপনার? আমার নাম হলো মোহাম্মদ লুৎফুল করিম। লুৎফুল করিম। ঠিকানাটা বলেন তো আপনাদের। ঠিকানাটা হলো গ্রাম মুক্তারপুর, আচ্ছা পোস্ট অফিস দোলার বাজার, আচ্ছা। থানা ছাতক, জেলা সুনামগঞ্জ। ওকে চেনেন কিভাবে, মানে কত বছর ধরে চেনেন? ও তো আমরা ছোট বাজার থেকে ওরে নিয়ে গেছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা তারপরে আমি না, আমার ছোট ভাই নিয়ে গেছিল। আচ্ছা তারপরে আমাদের ভাই ছোট থাকাকালীন এই বড় হয়েছে, আমি ছিলাম ভাই, আমি দীর্ঘ 35 বছর ধরে ভাই। আচ্ছা। তো ভাই মারা গেছে, তো ভাই তারে সব লালন পালন করছে, বিয়ে শাদী দিচ্ছে। ও, যে ভাইটা মারা গেছে উনি ওইসব করেছেন? আমার ইমিডিয়েটলি ছোট ভাই। ওকে, ঠিক আছে। কি আপনার আপনার পরিচয়, নামটা বলেন। আমার নাম সাদিক, সাদিক। আমি ওনার ছেলে। ছেলে, বড় ছেলে? হ্যাঁ, বড় ছেলে। সাদিক। আপনার পরিচয়, নামটা বলেন। আমার নাম সালেহ নূর। সালেহ নূর। আপনি কি হন? আমি ওনার ছোট ছিলাম। আমি ওনার ছেলে না বলে বলেন উনি আপনার মা হয়, তাহলে তো আমার শোনা যাচ্ছে। আম্মু। আমার আম্মু হয়। কি নাম? তাসলিমা। তাসলিমা কি হয়? মেয়ে। একটাই মাত্র মেয়ে আপনার? হ্যাঁ। একটাই মাত্র মেয়ে। তো হাজবেন্ড কোথায়? হাজবেন্ড তো, আচ্ছা, আমার তো বোধহয় বেসিক ভিডিও তো বোধহয় বলেছিল বোধহয়, আমি এখন মনে করতে পারছি না, তারপরে যদি একটু বলতে চান। হ্যাঁ বলেন। হাজবেন্ড তো ওদের আব্বা বাড়িতেই থাকে, আচ্ছা তো ওর আব্বার সাথে একটু মন বেঁধে বেঁধে আর কি। তো আচ্ছা। মারে নিয়ে ছেলেরা আলাদা থাকে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, এটা আমাদের জন্য কনসার্ন না। ঠিক আছে, তো শাহিনা না, শাহিনাই তো আপনি। আপনি তো জানেন বোধহয় যে আমাদের এই যে ঈদের আগে আমরা মোটামুটি সংবাদ পেয়ে গেছিলাম যেরকম একটা পরিবারের পাওয়া গেছে। সমস্যাটা কোন পক্ষ থেকে ছিল আসার জন্য? আসার জন্য যারা দাবি সেকেন্ড করেছে- পার্টি, ওনাদের পক্ষ থেকেই। জি, জি। কারণ ওই সময় ঢাকা শহরে ঢোকাটা, হ্যাঁ জি, মানে ওরা হচ্ছে যে আসতে পারবে কিন্তু যাওয়ার সময় সমস্যা হবে। মহিলা মানুষ, পুরুষ ছিল না ওনাদের সাথে তখন। ওনারা বলতেছিল যে আসলে আমাদের আপাতত পুরুষ নেই, এজন্য আসতে সমস্যা হচ্ছে আমাদের। আসতে পারবো হয়তো, কিন্তু যাওয়ার সময় আবার সমস্যা। জার্নি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঢাকা গাড়ির শহরে। টিকিট পাওয়া থেকে হ্যাঁ, ট্রেন এটা টিকিট ঠিকই আছে। যে- সেই কারণেই হচ্ছে হলো আমরা ঈদের পরে নিয়ে এসেছি, তাই তো? হলেও 1-2 দিন আগে ছিল তো হ্যাঁ। বললো যে ঈদের 1-2 দিন আগে, এখন হ্যাঁ। আমরা ঈদের পরে করি। যদি একটু সমস্যা, যেহেতু ঈদ একসাথে করতে পারলে ভালো হইতো আমাদের, কিন্তু সাময়িক সমস্যার কারণে করতে পারছি না। ঠিক আছে। আপনার সঙ্গে তো কারো কোনো কথাবার্তা হয় নাই, যারা পরিবার দাবি করছে ফেসবুক থেকে বা কেউ কোনো জায়গা থেকে তো ফোন টোন দেয় নাই, দিয়েছে কি? দেয় নাই। কেমন লাগতেছে যে যে যদি সত্যি সত্যি আজকে বাপ মা পাওয়া যান, পরিবার পাওয়া যান? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। ঈদের আগে তো জানতে পারছেন, তারপরে ছেলে মেয়েদের মধ্যে কি অবস্থা, ওরা কতটুকু আনন্দিত? হ্যাঁ, আমার খুব খুশি হয়েছে। খুব খুশি হয়েছে। খুশি হয়েছেন আপনারা? আপনি তো সবার বড়, মানে এটা তো মাকে কখনো দেখছেন যে তার বাপ মাকে মিস করে বা নানাকে খুব মিস করে, এরকম দেখছেন কখনো কান্নাকাটি করা বা মিস করা? হ্যাঁ, বলতে- আম্মাই তো কান্নাকাটি করে মা বাপের জন্য। সে আশা করছে তার মা বাপ বাইচা আছে, হুম। দেখা করবে, ও খুঁজছে অনেক জায়গায়, এরকম ভাবে মানে খুঁজতে আছে। আমিও চেষ্টা করছি, সে হ্যাঁ। মানে কোনো দিকে পাচ্ছি না যে কোন দিকে গেলেই আচ্ছা এই জায়গাটার সমাধান মানে খোঁজ পাবো। আচ্ছা। আমার বাপ তো উনি তো এক ভুল করে নিয়ে চাঁদপুরে নিয়ে গেছেন, এক ভুল ঠিকানা। হ্যাঁ, ওনার মা হ্যাঁ, বাপ না তো, হ্যাঁ। অন্যর মা বাপে, ওনারও মেয়ে হারাইছে কিন্তু ওনার মেয়ে না। হ্যাঁ, ওই চাঁদপুরের জিনিস। হ্যাঁ, চাঁদপুরের। হ্যাঁ এখান থেকেই মানে একটা সমস্যা আসার পর আর ওখানে আমরা যাওয়া আসা বাদ দিয়ে দিছি, হ্যাঁ আর ওদের বাড়িতে যাই না, কারণ নানা নানির মর্যাদা তো ওদের রীতিতে পাই না আমরা। হ্যাঁ। সেরকম তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি সত্যি সত্যি আজকে আপনার এরকম হয়ে থাকে যে এনারাই আপনাদের পরিবার, আপনার মা তো কথা বলবেই, দেখুক আপনাদের জায়গা থেকে এটা কেমন লাগবে যে এতদিন ধরে তো আপনারাই ওকে লালন পালন তো করছেন। অনেক আনন্দিত, আর আমরা তো ওরে ছোট বোনের মতো পালছি। জি। এখনো এই তো কয়েকদিন আগে ঈদে আমার বাড়িতে ছিল, যাক, 4% তাই খেয়েছে। ছেলে মেয়েরা সব সময় যায়, ওই তো বাড়ি থেকে ছিল, হ্যাঁ। বাড়ি থেকে আজ পরশু আসছে আমার বাড়িতে, রাতে থাকছে। আপনার বাবা মা কি বেঁচে আছেন? দেখি না, আমার বাবা, বাবা মা মারা গেছেন। অভিভাবক বলতে গেলে আপনি অভিভাবক। হ্যাঁ, ঠিক আমি আছে। বড় ভাই আছে বাড়িতে,
আচ্ছা তো আমার ছোট ভাইটি মানে করে বাজার করছিল আর কি। আচ্ছা আমরা তো সবাই বাইরে ছিলাম, জি আমি দীর্ঘ 25 বছর ধরে বাইরে। জি ঠিক আছে। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে ছিলেন। ঠিক আছে, বসেন। আপনার ছেলে মেয়ে কয়জন টোটাল? চারজন। 4 জন। তো আজকে একজন আসে নাই। জি না। আচ্ছা, আমরা এবার আপনাকে স্টুডিওর ভিতরে নিব, ওরা সবাই বাইরে বসবে, আর যারা আপনাকে দাবি করছেন তারা ওই মিন টাইম অফিসে আমাদের ঢুকবে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়, আসেন চলো। বসেন। এইখানে আপনারা আসছেন কোন জেলা থেকে জানি? সিলেট থেকে না? জি সিলেট থেকে আসছি। কখন রওনা দিচ্ছেন? কালকে রওনা দিছি। কালকে রওনা দিয়ে আজকে পৌঁছেছেন নাকি ছিলেন ঢাকা শহরে? যে রাতে সকালে আসছি, আচ্ছা, এসে আমাদের বাগনি এখন তাদের বাসায় একটু আপনি কি কাউকে দেখলে চিনবেন? মা বাবা ভাই বোন এরকম কারো চেহারা কি মনে পড়ে? মনে পড়েছি। হ্যাঁ, দেখেন যদি মন থেকে আসে তাহলে তো ভালোই, সবকিছু জিজ্ঞেস করে নিন, চুপচাপ থাকেন না, হ্যাঁ, কারণ এটা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি তাহলে এখানে 15-20 মিনিট বসবেন, আমি বাইরে গিয়ে কথাবার্তা বলবো। এখানে একাই থাকতে হবে আপনাকে, প্রয়োজন হলে ওই যেখানে কলিং বেল আছে, কলিং বেল চাপলে যদি কোনো অসুবিধা হয় আমরা আবার ভিতরে ঢুকবো। ঠিক আছে, একাই থাকতে পারবেন তো 15-20 মিনিট? আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয়টা একটু দেন, নামটা বলেন তো। আমার নাম সুফিয়া। সুফিয়া, কি হন আপনি? মানে এই যে ভিডিওতে যাকে দেখছেন তার কি হন? বাবা বাবা ইয়ে টকিং বাবা। হ্যাঁ হ্যাঁ, আম্মু। আপনি আম্মু হন? হ্যাঁ। আচ্ছা, আব্দুল খালেক ফরাজি। আব্দুল খালিক ফরাজি। হ্যাঁ। আচ্ছা, এই ওই যে কয় বছর মনে করেন আমি 3 বছর এখানে পাগলের মতো ছিলাম। হুম, তা অনেক বছর পর আবার এই মেয়ে আর অনেক পর এই যে আমার এই ছোট মেয়ে এই যে ওর নাম রেহানা। আপনার এখন সব মিলাই ছেলে মেয়ে 4 বোন। 4 বোন। আচ্ছা, ও হচ্ছে হারিয়ে যাওয়ার পরে হয়েছে না? আচ্ছা, না একটু মুখটা দেখাবেন আমাদেরকে যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আর আপনার বড় বোনটা সে আসছে কিন্তু নিচে আছে। আচ্ছা ঠিক আছে, আসলাম, আমরা এন্ট্রি দিব। ফরিদপুর কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হলেন ফরিদপুর, ওই নগরকান্দা থানা আমার বাহির বাড়ি, কিন্তু কই যে ওখানে থাকতাম বেশি। আমার শ্বশুর বাড়ি হয়েছে, ওদের বাড়ি হয়েছে মাদারীপুর কালকিনি, ফরাজি বাড়ি। আচ্ছা, তাই হেনে খুব কম থাকতাম। ওর আব্বা চট্টগ্রাম চাকরি করতো, কিসে জব করতো? আগে আর্মি ছিল, ওসি ছিল। আচ্ছা, তারপরে আর্মি দিতে রিটায়ার হওয়ার পরে চট্টগ্রাম ওই ইয়েতে শিবঘাটা ছিল আচ্ছা, ওই মিনাজার বসে চাকরি করতো। ওই যে দাওরান ঠাউরান দেখছে, তা ও যেটা কইছে ঠিকই কইছে। আচ্ছা। ওই যে ছোট ছিল তখন যেটা বলছে ওইটাই, চট্টগ্রাম ঠিকই চাকরি করছে। আচ্ছা, আর ওই মেয়েরে দেখে আমি মনে করেন হাজার মেয়ে একটু আইছি, সব দেশে গেছি, খালি আমি সিলেট যাইনি। আচ্ছা, আর সব দেশে মনে করেন আপনি খবর কইছেন, আপনার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে গেছি। আচ্ছা। এই 8 বছরও তো আপনার ওই যে অনেকটা অফিস ছিল, সেই অফিসে আইছিলাম। কোন অফিসে? এই যে গত বছর আসছিল? কোথায়? ওই যে আরেকটা অফিস ছিল, ওই পাশে আমি আসিনি, আম্মু আর বড় আপু আসছিল। নামটা বলে মানে কি লস্টার ফাউন্ডের? জি জি, তাসলিমা পুকুরের দাবি করার জন্য আমরা আসছি। প্রথম যে ভিডিওটা পাওয়া গেছিল ওইটাকে? ও ওই যে মেয়ের বাড়ি ছিল ওই কক্সবাজার, কিন্তু ওই যে ইয়েতে রাঙ্গামাটি, রাঙ্গামাটি। রাঙ্গামাটি, হ্যাঁ, তাসলিমার এপিসোড। হ্যাঁ। ওই যে আপনাকে পাঠাইছিল না কাকে পাঠাইছিল বলেন তো? আমার সঙ্গে আসছিল দেখা করতে, কাকে পাঠাইছিল? আমার বড় আপু আসছিল, আমি আপনার ছিলাম বড় ছোট। এই কোহিনুর আসছিল? জি জি কোহিনুর। রাইট, আমার এখন আর আমি হচ্ছে ছোট বোন রোকসানা। হ্যাঁ, আপনি বলছিলেন যে এটাই আপনার মেয়ে হইতে পারে বা কথা বলতে চান। তো ওকে তাসলিমাকে দাবি করলেন আপনি কি হিসেবে আমাকে বলেন তো? না, তাসলিমা যখন মুখ দেখছি, যখন কাটিং দেখছি, হ্যাঁ। তখন কইছি যে না, আমার মেয়ের মুখ কইছে একটু লম্বা পদের, আর হে মেয়ের মুখটা ছিল এমনি সুন্দর, এমনি হের মেয়ের মুখ ছিল একেবারে গোল পদের। তারপরে হে মেয়ে তো এরকম কতগুলা কেস এরকম করছেন এই সারা জীবনে? এই যে মেয়েটা হারায় যাওয়ার পরে এরকম না, কতগুলো? ওই আপনার তো হেনা আইলাম, হে আমার মেয়ের আমি এরকম কান্দাকাটি করে দেখে খবর পেয়ে, তার আমার হে মেয়ে ইয়ে চাইছে ওথায় আবার চট্টগ্রাম, হেনতে খবর পাইয়া এই ঢাকা থেকে আপনার অফিস আইছে। আইয়া আসে দেখে মেয়ের কথা ঠিক ঠিকানা ইয়ে হয় না, মিলে না। তারপরে তে মনে করেন মিলে না, তুমি মারবো না, তাও আমি আমার মেয়ে কান্দাকাটি দেখে কয়েছি যে চট্টগ্রাম দিয়ে, তাইলে তুমি হেনে দেয় আমরা খোঁজ খবর নেই। হেন 5 জন মানুষ লাগাইছি রাঙামাটিতে গিয়া। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি না হেন কার মেয়ে জানেন না, আল্লাহ যিনি এই জানা জানেন। আমি আমার মেয়ে দাঁড়াই যাওয়া পরে আমি 4 বছর ঘরে বাড়িয়েছিলাম, ওর আব্বা ওই সঙ্গে মারা গেল। কত আল্লাহর কাছে কান্দাকাটি করছে, কত কোনো দেশে বাহিতে নেই, খালি সিলেট নেই, সিলেটে গেছি, পাই নেই। আড়াই গেছে 4.5 বছরে আমি হয়তো ঢাকা টঙ্গি থেকে আড়াইছে, তখন মনে করুন আমরা টঙ্গিতে থাকতাম, ওর আব্বা থাকতো চট্টগ্রাম। জি, আমি আপনার কাছে আসতেছি, কেনটা ধরো তোমার দিকে, তারপর ধরতে কোনো রাষ্ট্র স্ক্রিনে যেন টাচ না। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হচ্ছে এই ভদ্রমহিলা যিনি আমার বাম পাশে বসে আছেন, তাসলিমার এপিসোডটা ছিল লস্ট অ্যান্ড ফাউন্ডের ফার্স্ট এপিসোড। আমার জানা মতো এপিসোডটা সম্ভবত ঢাকা এফএম এর চ্যানেলে থাকলেও থাকতে পারে, ঢাকা এফএম এর আরেকটা চ্যানেল আছে আই লাভ ঢাকা এফএম, ওখানে থাকলেও থাকতে পারে, আমার জানা নাই। তো এই এপিসোডটা প্রচার হওয়ার পরে অনেকেই অনেকভাবে এসেছিল, কিন্তু একজন ভদ্রমহিলা আসছিল আমার কাছে, আমার কাছে এখন মনে পড়ে, তারাও দাবি করতেছিল হচ্ছে এটা হচ্ছে তাদের হারাই যাওয়া
সন্তান, যদিও তাদের তথ্যের সাথে কোনো কিছু মিল ছিল না তাসলিমার। তো আমি খুব বিরক্ত হয়েছিলাম তার প্রতি। তো বলছেন না আপনি শুধু আমার মায়ের সাথে একটু কথা বলে দেন, মায়ের সাথে কথা বলে দেন। আমি জানি না উনি বাইরে আছে, আমি দেখলেও চিনবো না, ওনার সাথে কথা বললে বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। তো এই মহিলা হচ্ছেন সেই মহিলা যিনি আজকে 126তম পর্বে অতিথিতে আসছেন। পৃথিবী মানে মানে কি পরিমাণ কোইন্সিডেন্ট হতে পারে আর কি। দাও আমাকে দাও। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যদি হয় তো ভালো। আজকে যিনি আসছেন তিনিও যদি আপনি নিশ্চিত যে তিনি আপনার মেয়ে যিনি আজকে না, আসছেন? যে আমার মেয়ের আমি ছবিটি দেখছি, কইছে ওই আমার শাহিনুর। ওর এই কথাবার্তা আমার- নাই, ওর কথাবার্তা না, ওর মুহির কাহিন দিয়ে আর ওর হাত পাও দেখে কইছি ওই আমার শাহিনুর। আমি হাজার হাজার মেয়ে পাইছি, কে সন্তান কে না কইলে কি কইবো, আমি হাজার হাজার সন্তান যত আমার পাইছি। বড় আপনার নাম বলছে, আমার নাম বলছে, আমি হ্যাঁ। রুকসানা আক্তার। হ্যাঁ। যেহেতু আমি ছোট তখন লেদা, তারপরে আপনার চেহারার সাথে তো মাশাআল্লাহ মিল আছে। হ্যাঁ। তো আপনাদের কাছে ভিডিওটা গেল কিভাবে? তারপরে আমার বড় আপুর হয়তো ওই ভিডিওতে দেখছে আমার হাজবেন্ড যে আর্মি চাকরি করে, মানে যে আপনার ইউটিউবে দেখতেছিল, দেখতে দেখতে সে খবর যে আমার খালাতো ভাই, সে হঠাৎ করে রাত 12টা কয়টার দিকে ফোন দিছে, আমি তো ঘুমছিলাম যাই না, হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে তোমার হারানো বোন পাইছে, সে ফোন দিছে। না, হে চিনে না, হে তো চিনে না মানে শুনছে, আমার খালাতো ভাই ফোন দিছিল সে তো। হে দেখছে, হে দেখছে। আর আমার তো এমনি খালা ওই যে আর মা আমারা 7 জন ঠিক আছে, আমার খালা একটা ছিল, খালা তো মরে গেছে, খালা বেঁচে নেই। আচ্ছা। বলছে না যে একটা খালা আছে ঠিকই। হ্যাঁ? বলছে না যে একটা খালা, হে খালার খালা তো ভাই, হে ওই যে আপনার ওই ভিডিওটা দেখে তখন যেদিনকে আমি খবরটা পাইছি তখন মনে করেন আমি চট্টগ্রাম রওনা দিতেছি, তা ওরা খালি ফোন দিতেছে, তা আমরা তো এসি গাড়িতে হেরা কয় কি যে ফোন বন্ধ করে থাক ফোন আপনারা। হ্যাঁ, আপনার গাড়িতে ছিলেন। আমি আসতেছি ওই জায়গায়, তথ্যে আমি আসতেছি। তো তার আগে আরিফ ভাই তো আগে আসেন। আসসালামু আলাইকুম। কিভাবে হলো আমাকে একটু ঘটনাটা বলেন জি তো। ভাই, প্রথমত যে আমাদের আনঅফিসিয়াল এক ভাই আছে, এই যে ওনার নাম হচ্ছে আজার মারুফ, হ্যাঁ। যে ওনার খালাতো ভাই, যে উনি আচ্ছা, চেনে, আচ্ছা যে ওনার নাম হচ্ছে ওয়ারেন্ট অফিসার, উনি সম্ভবত জিয়া সাহেব নাম। আচ্ছা পরে জিয়া ভাই ওনার সাথে যোগাযোগ করে, উনি আবার আমার সাথে যোগাযোগ করে দেয়, এইভাবে মারুফের সাথে যোগাযোগ করে। আচ্ছা। আত্মীয় স্বজন ব্যাকলে খবর দিছে, আমি ও গাড়িতে আইছি। তার মানে এখানে আলটিমেটলি বেসিক্যালি হচ্ছে মারুফ ভাই রোলটা প্লে করছে, জি, জি। তাই তো? মারুফ ভাইকে কানেক্ট করা যাবে এখন? জি, জি। মারুফ ভাইকে কানেক্ট করার পরে আমরা সোর্সকে কানেক্ট করব। 3টার পরে বলছে উনি ফ্রি থাকবে। তাহলে মারুফ ভাই কার সঙ্গে কথা বলছে এটা বলেন, মারুফ ভাই ওনার সাথে কথা বলছে। ওই নামটা বলেন। আসলাম হোসেন নাহিদ। আসলাম হোসেন নাহিদকে ফোন দেন। আসলাম হোসেন নাহিদ কি হয় আপনাদের? ওই, ও আমার ওই বোন ফুতো ওদের খালা তো আপনাদের আপন খালাতো ভাই? জি। আপন খালাতো ভাই আসলাম হোসেন নাহিদ, দেন ফোন দেন ওনাকে, ভিডিও কলে নিন। আসসালামু আলাইকুম। একটু ভাইয়া কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রেখেছে। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন প্রথমে প্লিজ। আমি আসলাম হোসেন নাহিদ, জি। আমি একজন সেনা সদস্য, আমার বাসা নগরকান্দা। মাশাআল্লাহ। আপনি আমাদের এই যে শাহিনার যে ভিডিওটা প্রচার হয়েছে, এটা আপনি জানলেন কোথায়, দেখলেন কোথায়, কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো ভাই। আচ্ছা, আপনাদের এই আপন ঠিকানা অনুষ্ঠানগুলো আমি মাঝে মাঝে দেখি। আচ্ছা দেখার পরে যখন দেখলাম যে আমাদের এলাকার একটা ভিডিও প্রচার হয়েছে, আমাদের ওই নগরকান্দা একটা আবার ব্লাড ডোনার্স ক্লাব আছে, আচ্ছা। নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব। রাইট। আমি ওইটার পেজে প্রায় 250 থেকে 300 লোককে ট্যাগ করে হ্যাঁ। ভিডিওটা পোস্ট করি। আচ্ছা। তখন হইলো সার্জেন্ট জিয়া ভাই, হ্যাঁ। উনি আমার কলিগ প্লাস খুব পরিচিত লোক, হ্যাঁ। উনি আমাকে ফোন দেয় যে ভাই আমার তো এরকমের একটা বোন হারানো গেছিল, মনে হয়তো ইনি সে। আচ্ছা। পরে আমি আপনাদের পেজে কমেন্টস করি, হ্যাঁ। ফোন নাম্বার ম্যানেজ করে দেই। আচ্ছা, না আপনি ম্যানেজ করে দিয়েছেন তাই তো, এই সার্জেন্ট জিয়ার মাধ্যমে, তাই তো? জি। সার্জেন্ট জিয়ার সঙ্গে কি কথা বলা যাবে? উনি কি আছেন? তার মানে আপনার এই পরিবারের সঙ্গে আপনার পরিচয় নাই, তাই তো? সরাসরি পরিচয় নাই, এদেরকে আপনি চেনেন না, তাই কি? হ্যাঁ, সরাসরি ওদের সম্পর্কে পরিচয় নাই, মানে জিয়া ভাই আমার পরিচিত। জিয়া ভাই পরিচিত। জিয়া আপনাদের কি হয়? বলে না আর ওই একটু আগে যেটা বললেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো থাকবেন আপনি। জি ভাই। জি, আসসালামু আলাইকুম। জিয়াকে ফোন দেন। আমাদের একটু ছোট দেখছে, এত কি আর মনে আছে? না ঠিক আছে, তারপর আমরা একটু পরিচয়টা খুঁজে বের করার চেষ্টা করি, লিঙ্কটা ইম্পর্টেন্ট, কিভাবে কি হয়েছে। সবসময়ের জন্য আমি দেখি। আচ্ছা, না আপনাদের কিন্তু পাওয়া উচিত ছিল, তাই না? আমি সবসময়ের জন্য আমি দেখি, আমার হাজবেন্ডও দেখে, যে যতগুলো আপনার মেয়েদের পাওয়া দিচ্ছে সবগুলো এই যে দেখছি, আমি খুব সময় দেখতে থাকি, মোবাইল পাইলে মানে সবসময় দেখি। তাই আমি কিছু মনে, আমার বোনটা সবাই দেখে বলতেছে যে আমার মতন। আচ্ছা, লাইন আছে, লাইন আছে। ওনার নাম্বার আইডি লিংকটা। আচ্ছা দেন ফোন, ওনাকে ফোনে দিলেও হবে। উনি সার্জেন্ট জিয়া না? ফোন দে। আমার ওই মেয়ের কাছে আছে। না সমস্যা নেই, একটু কথা বলুন, উনি তো জানে, ইনফর্ম তো আমরা যে কল করবো ওনাকে। আচ্ছা, আমি চাকরি করি, আমার হাজবেন্ড আর্মি চাকরি করে। আপনার হাজবেন্ড আর্মিতে আছে? জি, অনেক অফিসার হলো, সে ফোন
আচ্ছা, এটা একটা বড় সমস্যা, কারণ কাজের মধ্যে থাকলেই লিঙ্ক করাটা খুব প্রবলেম হয়। ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করি, তারপর আমরা পরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে নেই, একটু বলেন, নামটা বলেন। আমি পরিবারের সবথেকে ছোট সদস্য। আপনি জানতেন আগে থেকে যে আপনার এরকম একটা বোন হারাই হ্যাঁ, গেছে? আমি জন্মের পর থেকে আমার মায়ের কাছে, আমার বড় বোনের কাছে এভরি টাইম মানে এই গল্প তো শুনি যে আচ্ছা। আমার বোন একটা 4 বছর বয়সে ঢাকা আসার পর হারায় যায়। 4.5 মানে বছর। আমার আপু যখন একদম ছোট তখন নাকি ওই বোনটা হারাইছে, তো ওনার থেকে আমি 9 বছরের ছোট। আচ্ছা, মানে আমি ওই আপুর মানে মির্জাপুর, ওনার 9 বছরের ছোট বয়স। কোনো ছবি টবি আছে আপনাদের কাছে ওই সময়? কোনো ছবি নাই। তো আপনার এই ফ্যামিলির মধ্যে কেমন দেখতেন? মা কান্নাকাটি বা আকুতি এরকম কেমন ছিল? হ্যাঁ, আমার আম্মু গত বছর আসছে, তার আগের বছর ফরিদপুর, আমাদের মানে রিলেটিভ না, কোথেকে খবর পাইছে, পাওয়ার পর আমি মানে আমার পরীক্ষা ছিল, ওই অবস্থা আমাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, খুঁজতে খুঁজতে গেছে ফরিদপুর, ওখানে যে যাকে পেয়ে মানে বাবা হয়েছে উনি অনেক বয়সে বড়, এই যে আমার বড় আপু থেকেও বড়। তা আমি আম্মুরে বললাম যে আমার বড় আপুর বয়স এত, তো উনি তো এর থেকেও বড়, কিভাবে হয়? আচ্ছা। পরে কথাবার্তা বলে ওনার সঙ্গে তো হলো না, তারপর আমরা ওখান থেকে চলে মানে আসি। এটা সারা জীবন ধরেই চলছে এরকম, হ্যাঁ, যেখানেই মানে পাইছেন? আম্মু যখন যেখানে শুনছে সেখানে আম্মু দৌড়ে চলে গেছে। আম্মু এত ছোট, আমার আম্মু অনেক খুঁজছে, মানে চিটাগান এমন কোনো জিনিস রাখে না যে বাদ দেয় না, অনেক আম্মু পাগল হয়ে গেছে বলতে গেলে। 28-30 বছর তো হয়ে গেছে, আমি তো হয়তো ছোট, ওই যে বয়সের কথা বলছে তো ছোট বেশি বয়স, আমার তো 32 বছর। তো আন্দাজে বয়স হয়তো আন্দাজে বলছে, তো বলতে পারে নাই। যাক, আমার আম্মু অনেক, আমি তো দেখার পর থেকে আমার 7 বছর বয়সে আমার বাবা মারা গেছে। আর আমার বাবা একটা আর্মি ছিল, হয়তো মুক্তিযোদ্ধা, সে রিটায়ার, আবার সিভিলে চাকরি করেছে, যে হাবিল বললো না দারোয়ান অনেক বছর মানে চাকরি না। আবু ছিল আর্মি ওয়ারেন্ট অফিসার, আবু রিটায়ার হওয়ার পরে আবু ওই যে কি বলে না শিপে ম্যানেজার পোস্টে চাকরি করে। তো ওই সময় হয়তো আশেপাশে যে দারোয়ানরা ছিল ওদের দেখে হয়তো আমার আপু বলছে যে আবু হয়তো শিপে চাকরি করে, ম্যানেজার এরকম কিছু একটা হয়, মানে দারোয়ান দেখছে, তো ওইটা বাবা হয়তো ওইটা নিয়ে আসছে। আর আমার আব্বা যেমন বীর মুক্তিযোদ্ধা, আমার আব্বা মুক্তি ছবি নিয়ে আসছে, সমস্যা নেই, সে তো ছবি দেখলে। আচ্ছা, হ্যাঁ বলেন। তারপরে আর কি, তারপরে আমার তো ধরেন 7 বছরের থেকে আমরা ওই চিটাগান রয়েছি। চিটাগান আব্বা তো আমার একবারে অসুস্থ হয়ে গেছিল, আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিল, ব্লাড ক্যান্সার হয়ে গেছিল, ওই আম্মা মারা গেছে। তারপর আমরা চিটাগান বড় হয়েছি। চিটাগান আম্মা যখন যেখানে খবর পায় সেখানে দৌড় মারে। একবার এর আগে কাঁপতে গেছিল, কার মানে খবর পাইছে নিয়ে চলে গেছিল, তারপরে পায় না, মিলে না, অনেক খোঁজা খুঁজছে, মানে কাজের সাথে কোনো মিল নাই। আচ্ছা, দারোয়ান যদি না হয়ে থাকে সমস্যা নাই, আর দারোয়ান হইলেও সমস্যা নাই, কারণ দারোয়ানও খুব নোবেল একটা প্রফেশন। ঠিক আছে, আচ্ছা, ছবি আছে আপনাদের কাছে? ছবি আছে? বাবার ছবি আছে? বাবা হয়তো পোশাক পরা অবস্থায় দেখছে, আপনার ছবি আছে? বাবার ছবি কার কাছে? আপুর কাছে না, না তোমার কাছে? ছবিটা আচ্ছা, এটার মধ্যে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, দাও। আমার ছবি আপর একটু ফোন দিতে চাইলে ছবিটা আপর ব্যাগের মধ্যে মনে হয়, বুঝছেন? আমি নিয়ে আসছি, নিয়ে আপাতত ডিটেইলস আচ্ছা, আমার ছবি নিয়ে আসছেন, যাদের যাদের লাগবে নিয়ে আসছি। দেখি আপুর ছবি। এই হচ্ছে ওনার বাবার ছবি। এই অবস্থায় কি উনি দেখছে? এই অবস্থায় কি আপনার মেয়ে দেখছে? দাড়ি ঠাড়ি ছিল ওই সময়? মুখে দাড়ি ছিল? পাকিস্তানে বেড়ালেতে আর্মিতে চাকরি করে, এই সময় দাড়ি হাতে দিত না, এই অফিসে পারমিশন হারা করা জীবন। না, মানে আমি বলছি আপনার মেয়েটা যখন হারাইছে তখন দাড়ি ছিল, দাড়ি দেখছে। আচ্ছা, ঠিক আছে। বড় ছবি নিয়ে আসছে, কতটুকু বা বলবে? এতটুকু বলছে, এই তো এখন বাবা মা নাম বলছে, কি বলছে এটা বলছে, আমি একটু কথা বলি, যদি বাই চান্স যদি কোনো ডাউট থাকে জিএনএ টেস্ট করাবে, কোনো সমস্যা নেই আমার মায়ের সঙ্গে, এটা তো আমাদের কোনো মানে অনিহান সমস্যা কি, তোমার সাথে জিএনএ টেস্ট করাবো, আমার সমস্যা লাগে না। না, আমাদের তো যখন আমার নাম বলছে, বড় আপার নাম বলছে কোহিনুর, শাহিনুর, আমার সাথে অনেকে বলছে মিল আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু কানেক্ট করতে চাই, এবং পাশাপাশি হচ্ছে জিয়া যিনি আছেন ওনাকেও কানেক্ট করতে চাই। পুরো ভিডিও কোনো সমস্যা না, আমরা ভিডিওর যে কোনো এক পর্যায়ে কানেক্ট করবো। হ্যাঁ, কাকে পাবেন? শাহিনুরকে কোথায় পাবেন? আমি যে ডাকতেছি আপনাকে, একটু পরে, একটু বসেন। আচ্ছা, ঠিক আছে, খোলো এটা, বসেন আপনারা একটু। হ্যাঁ, অনেকক্ষণ বসে রাখছি, কিছু করার ছিল না, আসলে বিস্তারিত জানতেছিলাম। আমরা এখনই শুরু করবো। কোনো সমস্যা হয় নাই তো? বাইরে থেকে শোনা গেছে শব্দ? এই মুহূর্তে মনের অনুভূতি কি? পাইলে তো অনেক আনন্দ, তো পাইলে অনেক আনন্দ হইতো, মানে খুব শান্তি আসতো। আচ্ছা, আমি কথা বাড়াবো না। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করে আসছেন সিলেট থেকে। আপনার বাবার চেহারা কি মনে আছে? কেমন ছিল? বাবা উঁচা লম্বা এগুলো মনে আছে? আপনি বলছেন যে দারোয়ান ছিল, দারোয়ান না হয়েও তো অন্য কিছু তো হতে পারে, দারোয়ানের কথাই কেন মাথায় আসলো আপনার?
না দারোয়ান মানে পোশাক পরা দেখছেন আপনি? দারোয়ানদের চিটাগাং আমরা হয়ে যাইতাম চিটাগাং? যে আমার আব্বু আসতাম অনেক দেখতে। আচ্ছা, তো দারোয়ান কেন বললেন আপনি? দারোয়ানের ব্যাপারটা মানে দারোয়ানই ছিল এটা মানে পোশাক দেখে কি মনে হয়েছে আপনার, নাকি যে না এই জায়গায় ডিউটি হতো যে আমরা যাইতাম কোথায়, কোন জায়গায় ডিউটি করতো? চিটাগাং। চিটাগাং কোথায় ডিউটি করতো? কোনো বিল্ডিং এ ডিউটি করতো? কোথাও দেখেছেন? যে কোথায়, কি অবস্থায় দেখেছেন? নদীর এক সাইডে দেয়া অনেক বড় বড় রড গুলো ছিল। আচ্ছা। আর এই জায়গায় আমার আব্বুর একটা রুম ছিল। ওইখানে আব্বুর একটা রুম ছিল রডের ফ্যাক্টরি বা এরকম কোনো জায়গাতে? যে এই রুমের মধ্যে তাই পয়সা থাকতাম। রুমের মধ্যে বসে থাকতো, এই জন্য আপনার ধারণা হয়েছে যে সে দারোয়ান ছিল? যে হাতে লাঠি ছিল? যে আচ্ছা, সবকিছু পুলিশের পোশাক ছিল। পোশাক ছিল। আচ্ছা, একটু দেখেন তো, একটা ছবি দেই আপনাকে, ধরেন। চেনা না গেলে বলবেন চিনবেন, চিনি নাই, জোর করে চেনারও দরকার নাই, আর যদি চেনেন তাহলে বলবেন চিনছেন। এখন তো দাঁড়িয়ে, আগে তো দাঁড়িয়ে ছিল না। দাড়ি ছিল না? আচ্ছা, দেন। তার মানে আপনি এই ছবি দেখে কিছু বুঝতে পারতেছেন না, নাকি বুঝছেন? হইতে পারে, আমি তো অনেক আচ্ছা, হইতে পারে বিষয়টা আলাদা না, আপনি দেখে যে চেনার বিষয়টা চিনছেন না চেনেন নাই? চিনে চিনে লাগতেছে যেমন। চেনা চেনা লাগতেছে? যে আমি এরকম একটা ছবি দিলেও তো আপনি একই কথা বলতেন যে চেনা চেনা লাগতেছে। যে না দাড়িটা লাগে আর কি একটু। দাড়ি ছিল না ছিল না? যে ছোটবেলায় দাড়ি ছিল বাবার মুখে না ছিল না? যে না ছিল না, শেপ ছিল, ক্লিন শেপ ছিল। যে ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, বলো। হ্যাঁ, অনলি। একজনকে আনতেছি, হ্যাঁ একজনকে আনতেছি আমি, আপনি একটু দেখেন। আসেন, যান, ওই যান ওখানে। আমার কাজ শেষ কাকি, আপনাদের কথাবার্তা বলা। আমার কোনো কাজ নাই, আমি শুধু শুনবো। কথা বলেন। এই আমার শাহিনুর, দেহ তার মাথাটা দেখা যায় আমার একটু। মাথায় কোনো সমস্যা আছে? কোনো কিছু ছিল? আমার মুখ হাতটা দেখে তো তাই কি আমার শাহিনুর। এই পার্টটুকু আমি রাখছি না, বিকজ উনি যেহেতু কনজারভেটিভ ওনার জায়গা থেকে। সো নাই যে ও কয়েক বোনের মাথায় দেয় এরকম একটা মোড়া আছে। আচ্ছা, ঠিক আছে, মোরা থাকুক, মোরা তো আর আমি বুঝবো না। আপনি হ্যাঁ, ওই যে এক পাশে কেমন দিন একটু লালচা লালচা একটু দাগ ছিল, আছে এই দাগটা আছে হুম। একটু একটু দাগ। হ্যাঁ, এই যে এক পাশে একটু লালচা লালচা একটু দাগ ছিল, এক পাশে সামান্য একটু ধর্ম দাগ মিশতে গেছে। দেখি ডাক্তার এইদিকে থাকতো, আছে দিন কোন পাশে একটু সামান্য সামান্য কেমন দিন এটাই ছিল। আচ্ছা, ঠিক আছে না, আপনি ঠিক করে নেন, হিসাবটা ঠিক করে নেন। তুমি একটু দাম, ওনাকে সময় দেন, সময় দেন, উনি ঠিক করুক হিসাবটা, তারপরে গল্প করেন। নাহলে আমার অনেক শর্ট মিস হয়ে যাবে, দেখাতে পারবো না। ঠিক আছে, তারটা একটু টেনে নেন, তারটা একটু টেনে নেন, ওইদিকে না, হ্যাঁ তার থেকে বের করেন মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। বলেন, কথা বলেন। এই যে আমরা তো ওই যে বলছে যে চট্টগ্রাম থেকে আইছি, আমি জোনাকদের কথা শুনছি। আমরা তখন চট্টগ্রাম থেকে আইছি, এটাও ঠিক।
তারপরে ও তখন এরকম যে সময় হারাইছে এই সময় 4.5 বছরে লম্বা ঠাম্বা ছিল আর কিছু। ওর যে বাবা সে হচ্ছে আপনার স্বামী কি কখনো রডের ফ্যাক্টরিতে বা কোনো কোথাও কি কাজ টাজ করতো? না, কোনো রডের ফ্যাক্টরিতে গেটম্যান ছিল বা এরকম কোনো কিছু? রড ফ্যাক্টরি না, ওই যে চিটাগংয়ে এই বিদেশেতে শিবা শহীদের রড ফ্যাক্টরি করে। হ্যাঁ রড আছে, রড কাটা আছে। হ্যাঁ, ওইখানে কাজ টাজ করতো, ওইখানে গেটে বসতো, দারোয়ান ছিল ওইখানকার গেটে। ওহনি ছিল, হ্যাঁ ওহনি চাকরি করতো। আচ্ছা, এটাও ঠিক, ওনার কথাবার্তার ব্যাক পাইছে। তার আর ওর আব্বুর নাম বলছে, এটাও ঠিক। আমার নাম বলছে, এটাও ঠিক। আমার ওই ওরা 3 বোন, এটাও ঠিক। আমার ছোট মেয়েরও তো দেখে নাই, ছোট মেয়ে ওই 2.5 পারে 4-5 বছর পরে আমার ওই মেয়ে হয়েছে। আমি 3-4 বছরে আর পাগল হয়ে গেছিলাম। মনে করেন যেতাম ওরে দিয়ে বেড়াইছিলাম ওই টঙ্গি, এটা ঠিক না। ওই যে ছোট মানুষ তো লবণের নাকি দিয়ে বেড়াইছিলাম, তাই ওর মনে নেই হাতে টাকা ছিল, এটা ও কইতে পার নাই। কিন্তু ওই যে সে সময় ইস্তেমারের সময় ছিল। আচ্ছা কাকি দাঁড়ান, ইস্তেমার। আপনার স্বামীর নাম কি? আব্দুল খালেক। আপনার নাম? সুফিয়া। সুফিয়া। ওর ভাই বোনের সংখ্যা ছিল 3 জন। আপনার মেয়েও যখন হারাইছে তখন 3 জন, কোহিনুর, শাহিনা, রোকসানা। এই শাহিনার জায়গায় যে মেয়েটা আপনার হারাইছে তার নাম ছিল শাহিনুর। কোহিনুর, শাহিনুর, রোকসানা। আপনার কি মনে পড়ে কিনা শাহিনা আপনার নাম শাহিনুর ছিল, এরকম কোনো কিছু মনে পড়ে? যে নাম ছিল শাহিনুর ছিল না শাহিনা ছিল? শাহিনা ছিল। ঠিকানা বলছেন নগরকান্দা, ফরিদপুর। আপনার শ্বশুর বাড়ি নগরকান্দা, ফরিদপুর, নাকি আপনার নিজের বাড়ি? আমার বাপের বাড়ি ফরিদপুর নগরকান্দা। হে থাকতাম বেশি, হেই দেই মনে হয়। আচ্ছা, আপনার বাপের বাড়িতে। আচ্ছা, বয়স যখন বর্তমান বয়স 25, হারানোর সময় ছিল 4 থেকে 5 বছর। ঢাকা থেকে আমরা 3 বোন মায়ের সাথে নানা বাড়িতে যাওয়ার পথে বড় বোন পানি খেতে চাইলে মা আমাকে ব্যাগের কাছে দাঁড় করিয়ে রেখে বোনকে পানি খাওয়ানোর জন্য নিয়ে যায়। না, ওই পানি খাইতেনি না, আমরা মনে করেন ওরে আমরা আইছিলাম ওই ব্যাগ ঠ্যাগ নেই, চট্টগ্রাম থেকে আইছি। আচ্ছা, আইয়ে আমি ওই আমার এক বোনের ওখানে থাকতাম। তাই হিন তোমার বড় মেয়ের ছাদের ঘর দিছি কাপড় চোপড় মেলতে। আর ওরে আমি কইছি যে টাহান নেগে লবণ আনতে দিয়ে পাঠাইছিলাম। তো সেইটা মন নাই, কইতে পারে নাই। আপনার মেয়েটা হারাইছে কিভাবে? মানে আপনার মেয়ে এই শাহিনা হারাইছে কিভাবে? শাহিনা মনে করেন আমরা এই চট্টগ্রাম থেকে গেছিলাম, ওর আব্বু থাকতে হেনে। তাই হেনে ওই যে একবার বন্যা হইলো, সেই বন্যা ছুটে কই আমি আর হেনে থাকবো না আমার পোলাপান নিয়ে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এই বন্যা 2টা বন্যা কুলুম হয়েছে ওই চট্টগ্রাম। তাই এই এটা বন্যা হয়েছিল, গাছের পাতা তামাতি ছিল না। তারে কইছে আমি আর পোলাপান নিয়ে থাকবো না। তারপরে ঢাকা মারে থাকতে হচ্ছে ওনার বাসায়, ওনার বাসা নিয়ে ওখানে থাকতাম। ওখান থেকে গেছিলাম চট্টগ্রাম থেকে আইসে বড় মেয়েরে কোহিনুরে দিয়েছিলাম ছাদে কাপড় চোপড় মেলতে। আমার মনে আছে কোহিনুরে দিয়েছি কাপড় চোপড় মেলতে। আর ওই মেয়ে আমি পাক করতে গেছি, কইছিলাম যে সবসময় যাই আসে চিনি। সেই সময় ইস্তেমার ছিল, অনেক লোকজন। তেমনি দিয়ে বেড়াইতাম না, কই কাছে কাছেই দোকান। তাই দিয়ে বেড়াইছিলাম লবণের নিকে টাকা দিছিলাম। টাকা দিছি না দিছি ওইটা আমারও খেয়াল নাই। ওরে কইছিলাম লবণ আনতে। তাই ওই যে গেছে শুনেন, আমি এই ভাত রাঁধছি, এই তরকারি রাঁধছি, গ্যাসের চুলে তো রান দেন। ওই আমার ওই বড় মেয়ারে কই কি যে কি রে এখন তো আমি দেখ আসে না কি লেগে কখনো গেছে এখন পোলাবার নিয়ে খেলাই, তারপরে আসে। আমি ওকে ভাত দিতে গেছি, আমার ওই রোকসানা ছোট। ওর আবার কি রাতে একটা মাংস তোলা দিছি, ও এরম মাটিতে দাঁড়াইতেছে, আমি এরম ই করে দিছি কাঠের ভাত। 3 বোনের ভাত বাড়ছি, 2 বোনের আমারও ভাত বাড়ছে। আমি আবার যাবো এক জায়গায়, আমার একজন ডাক দিছে, আমার এক বইনে বাড়ি বিয়ে। আমি কই কি তাই ও খাই ঠাইতে, তাই আমি আইতেছি। এন বড় মেয়ে কয় কি মা তোমার মেয়ের আমি পাই না। মনে করেন আমার ওই যে ভাত তরকারি হেরম বাড়াই রয়েছে, পাই না। এই যে তালা সেই সময় ইস্তেমার ছিল। আচ্ছা দাঁড়ান কাকি, এইভাবে কি আপনার মেয়েটা হারাই গেছে শাহিনুর? আচ্ছা, আপনি বলছেন কিভাবে হারাইছেন আপনি? আমি হারাইছি আমার আম্মার সাথে আইছিলাম নানার বাড়ি যাওয়ার পথে। হ্যাঁ, যাওয়ার পথে আপনি বলছেন এটা যে নানা বাড়ি যাওয়ার পথে বড় বোন পানি খেতে চাইলে মা আমাকে ব্যাগের কাছে দাঁড় করিয়ে রেখে বোনকে পানি খাওয়ানোর জন্য নিয়ে আসে। আর বড় বোনটা হাতে দইরা তারা পানি খাওয়াইতে গেছে। আচ্ছা, আর আমি ওইখানে দাঁড়াইয়া রাখছেন যে দেখো আম্মা এগুলো কেউ নিব, আপনাকে রেখে গেছে। আচ্ছা, আমি দাঁড়াইছি। দাঁড়ান। হ্যাঁ, তারপর দাঁড়ানোর পরে আমি আবার একটু দৌড় মাইরাছি। ওই ব্যাগের কাছ থেকে আপনি মার কাছে যাওয়ার জন্য দৌড় দিয়েছেন? দৌড় দিয়ে দিচ্ছি আবার। তারপর আর পাই না, মানে খানতে লাগছে। ওইখান থেকে আপনি হারান? যে ওইখান থেকে আমি খানতে অন্য জায়গায় গেছি। এটা কোথায় ঘটছে, কোন স্টেশনে? ঢাকা গুলিস্তান। আমি ওই জায়গায় খানতে গেছি। তো ওই জায়গার রাস্তার যে পুলিশগুলা তারা, আপনি বলছেন যে মাকে নিয়ে আপনি নানা বাড়িতে যাওয়ার পথে, নানা বাড়ি ছিল সেই ফরিদপুর নগরকান্দা, তার মানে ঢাকা থেকে যাচ্ছিলেন আপনারা? জি। নাকি ঢাকায় আসছিলেন, কোনটা কি মনে পড়ে? ঢাকা থেকে যাচ্ছিলেন, যাওয়ার পথে গুলিস্তানে। এটা মানে গুলিস্তানে আমি খানতে গেছি গুলিস্তান। আচ্ছা কান্তি গেছি পতারাই না কাকি,
বিষয়টা হচ্ছে যে উনি যেভাবে হারাইছে এটা উনি বলছে, আপনার মেয়েটা যেভাবে হারাইছে আপনি সেভাবে বলছেন। আপনি বলছেন নিচে লবণ আনতে পাঠাইছেন, সেখান থেকে আর খুঁজে পান নাই, মেয়ে কোথায় গেছে কিভাবে জানেন না। আর ও বলছে যে আমার মা আমাকে নিয়ে গেছে হচ্ছে স্টেশনে, এখন স্টেশন স্টেশন থেকে 7 জন মামা, সব আমাদের বাংলা ঘর একটা ছিল। একটু দাঁড়ান, আমি আগে ঘটনার জায়গাটা একটু মিল খোঁজার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে দুইজনের ঘটনা দুই রকম, বাকি বিষয়গুলো যদি এটা হয় ফরিদপুর নগরকান্তা 3 বোন মিলছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, কিন্তু ঘটনা বলতেছে না, তার মানে আমার এত বছরের মানে এত দিনের কাজের অভিজ্ঞতা পুরোটাই ওলট পালট হয়ে যাবে, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি এবং খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, আমি একটু রিজনটা বের করতে চাই। এখন আপনি কি নিশ্চিত যে আপনি যেটা বলছেন আপনি এইভাবেই হারাইছেন? এইভাবেই হারাইছেন আপনি 100% কনফার্ম? ওকে। মানে দোকান ছিল চতুর্দিকে, ওই যে ফল টল নিয়ে বসতো, তার মানে আম্মু দেখাইছেন যে ওই যে দোকানে মাঝে পানি একটু খাওয়াই নিয়ে আসি। আচ্ছা আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখন আপনি কি বললেন আপনার মামা ছিল কয়জন? আমার মামা 7 জন। এটা আপনি কনফার্ম? জি। তাকে আপনার ভাই কয়জন? আসে 7 জনের তো বেশি হইব, মামা তো ছিল আমার আপন ভাই কয়জন বলেন একটু আমাকে। আমার আপন মার পেটে ভাই না একজন, ওই শতালো ভাই 4-5 জন, তার বেশি। সব মিলায় কয়জন? সব মিলে 27 জনের বেনি। তাই দেখছে। নামগুলা কি মনে আছে? আপনার আপনার বোন কয়জন? আমার মনে করেন আমি একজন আমার আগের বোন ছিল, সেই বোন আমার পালা ফুস করছে, একটা খালা, ওর একটা খালা ছিল, সেইটাও মিলছে। এক খালা 7 মামা ছিল, তাদের নাম বলতে পারে না। আচ্ছা এই মামার এটা আমাকে একটু বের করতে হবে। এখানে বলেছে নাই মনে করেন স্বাস্থ্য সুস্থ শতালো এরকম। আচ্ছা এখানে বলছে আমার এক চাচা মৌলানা। এটাও ঠিক। মৌলানা আমাদের রুমের সাথে ওনাদের রুম ছিল। এটাও মিলছে। চাচা বেঁচে আছে ওই চাচা? না, হেও মারা গেছে। মারা গেছে। চাচার নাম কি ছিল? ওর আব্বুর নাম হইছে, ওর বাসা সারা 5 ভাই, তাই হাগো দেখে নাই মনে করেন রইছে। ওই মৌলানা চাচার নাম কি? এর নাম ছিল এই মালিক ফরাজি। মালিক ফরাজি। আব্দুল মালিক। আমাদের বাসার সাথে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের উপর একটা পেয়ারা গাছ ছিল। এগুলো তো খুব কমন জিনিস। আমার বাসার সামনে বাঁশের সাঁকো ছিল, তার অপর পাশে একটা দোকান ছিল। আমার বাড়ির বাংলা ঘরের সাথে একটা বড় বাড়ি, একটা স্কুল, একটা কাজী বাড়ি ছিল। এগুলো কি বলতে পারবেন আপনি? আচ্ছা তখন আমরা কাজী বাড়ি স্কুলে গিয়ে খেলাধুলা করতাম। এই কাজী বাড়িটা কোথায়? আমাকে বাড়ি পাশে, মনে করেন আমাকে বাড়ি হচ্ছে ফরাজি বাড়ি। আমি কি ফরাজি বাড়ি না কি কাজী বাড়ি আছে, ফরাজি বাড়ি আছে। আচ্ছা এই জাহাঙ্গীর এবং শাহ আলম এরা কারা? জাহাঙ্গীর শাহ আলম, ওই জাহাঙ্গীর শাহ আলম এরা ওই মনে করেন আমাকে 2 ফ্যামিলি, এই বড় জনের ছেলে মেয়ে। মানে আপনি যাকে বিয়ে করছিলেন তার কি আরেকটা স্ত্রী ছিল? এটা কি আপনার মনে পড়ে? আমরা এখানে থাকতাম না, কইতে পারেন না। বড় একটা খাস ছিল আমাদের রুমে, খুব উঁচা। আমরা ফইরা জন্ম করিতাম, আমরা আব্বু কেন নিয়ে আমরা খেলাধুলা করতাম রুমের ভিতরে। বলেন আপনি মানে আপনার হাজবেন্ডের আগের স্ত্রীর ঘর ছিল এরা, এই জাহাঙ্গীর আর শাহ আলম? ওই দুজন আবার আমার কাছে থাকতো, আমরা এই দুজনটাই চিনছে, এই লেগে মিলছে। ওকে। হে দুজন দেখছে, ও কইতে পারতো না। আর আমরা থাকতাম তো চট্টগ্রাম আর ঢাকা বেশি থাকতাম। কাকে আপনি কিছু মনে রাখবেন, একটু সোজা হয়ে বসবেন, আমার ক্যামেরার জন্য ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। চট্টগ্রাম আর মনে করেন এই ঢাকায় থাকছি। আর ওই যে জাহাঙ্গীর শাহ আলম কইছে, হে কথাও মিল হইছে। আচ্ছা আচ্ছা। নাহলে জাহাঙ্গীর শাহ আলম ওর নাম কেমনে কইব, ও তো বুঝে না। এই সময় যে সময় তো কিছু চালাক না, ভাই থাকতো বাংলা গুলো ভাই ওরা পড়তে বসতো, আমরা নিয়ে একটু দুষ্টামিও করতাম। এই জায়গায় গেলে হেগুলো ব্যাকি মিলছে তো কথা। আপনার কাপড়টা একটু হাতের কাছে না, ওই কোহিনুর ভদ্রমহিলা আসছে। এসব কাজে একটু লেট করলে তো আমাদের জন্য বিপদ। আচ্ছা উনি কোথায় আছে একটু ফোন করে খোঁজ নাও তো, ওনার কতক্ষণ লাগবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে ওনার যে ছোট যিনি, হ্যাঁ ওনাকে ভিতরে ঢোকো। আসেন, একটু টেকনিক্যালি যেতে হবে, কি ওই ডান পাশে বসেন, যান বসেন। খেয়াল নাই কখন থেকে আপনি আর এসে কইতে চিনতে পারছেন? রুকসানা নাম, রুকসানা ছোট ছিল, আমি ছোট ছিলাম। আপনার বোনটা কিভাবে হারাইছে আপনার মনে আছে? আপনাকে কোথাও পাঠাইছিল আপনার মা? আপনাকে না আপনার বড় বোনকে? আপনি ছোট ছিলেন? আচ্ছা। আপনার বোনটা কিভাবে হারাইছে আপনার মা কখনো গল্প করছে আপনাদের সঙ্গে?
হ্যাঁ গল্প করছিল মানে যে আম্মা এরকম আসছিল ঢাকায় আসছিল মানে ওই চাঁদপুর ওই যে স্টেশনে কি আমি তো জানি না মানে এরকম পানি খেতে গেছে আমাকে কোলে নিয়ে হয়তো খেয়াল নেই আমার, তারপরে হয়তো ও কোথায় ছিল তা আমি জানি না, আমি তো কোলেই ছিলাম, কিন্তু আমার বড় আপা বেশি বলতে পারবে, আমি তো ছোটই। কিন্তু আপনার মা তো একটু আগে যেটা বলেছেন সেটার সাথে আপনার কথা মিলতেছে না। আমার কি বলছে আমি জানি না, কিন্তু আমি যেটা শুনছি আপা যেটা বলছিল হয়তো ওরকমই আমি। না, আপনার মা বলতেছে অন্য কথা। আপনার মা বলতেছে আপনার মেয়ে মানে ওনার যে মেয়ে হারাইছে সে তাকে হচ্ছে লবণ আনতে নিচে পাঠাইছিল, সেখান থেকে হারায় যায়। আর উনি বলতেছে হচ্ছে স্টেশন থেকে হারায় যায়, মা ওকে ব্যাগের কাছে রেখে কোথাও পানি খাইতে বা কোথাও কিছু গিয়েছিল, ওখান থেকে হচ্ছে কি এরকমই হবে স্টেশনে তো লবণ আনতে তা জানি না আমি তো ছোট, কিন্তু আমার স্টেশনে জুতা দোকান ছিল বলতেছে আম্মু যা ছিল দোকানে, আবার আমার মামারা কাছে স্টেশনটা যেটা গল্প বলছিল সেটা আমি শুনছি, কিন্তু অত তো আমার মনে নাই, কিন্তু যেটুকু মনে আছে আম্মু গল্প বলছে। কিন্তু আমার কাছে মানে বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে। কারণটা হচ্ছে যে যদি একটা ফ্যামিলি মেম্বার এত আকুত, আপনার বড় আপু আসে না, কতক্ষণ লাগবে ওনার আসতে? এই যে আসতেছে বলা 10 মিনিট 15 মিনিট লাগবে আচ্ছা, কিন্তু আমার বড় আপু বলতে পারবে, সে বড় আপু হয়তো চিনতে পারবে, কিন্তু আমার ঠিক আছে আমার যে নাম দিকে সব বড় আপুর নাম বলছে, হয়তো আমার নাম বলছে, সবই ঠিক আছে আমি শুনছি। তো আমাদের বাড়ি, আমার মামা, আমার ওই যে খালাতো বোন, আমার একটা খালা, এগুলো সব কিছুই মিল আছে। আমি তো যত দেখছি হয়তো শুনছি, কিন্তু হয়তো খালাতো ভাইয়ের সবাই হয়তো ছোটবেলা দেখছি তো মনে না, বা বাড়ি ঘরে থাকি না। ওই যে আমাদের যে চিটাগান বড় হয়েছি, চিটাগানে মানে আচ্ছা, রোকসানা আপনার নাম, রাইট? আচ্ছা, না আমি প্রশ্নটা করার পেছনে কারণটা কি ছিল সেটা বলি। যেটা হচ্ছে আপনার মায়ের যে আকুতি বাইরে, আমি বলতেছি না উনি আপনার বোন কি বোন না, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আকুতি সেই জায়গাটা থেকে আপনাদের জানার কথা যে আপনাদের বোনটা কিভাবে হারাইছিল, যে কারণে আমি, কারণ নিশ্চয়ই এটা ফ্যামিলিতে ডিসকাশন হওয়ার কথা। তো যদি না জেনে থাকেন, একটু বলি যদি না জেনে থাকেন সেটা তো একটা ঠিক আছে, আপনি জানেন না, কিন্তু আপনি যেটা বলছেন একটু আগে সেটার সাথে আপনার মা যেটা বলছে সেটা মিল নাই। আম্মা তো ধরতে গেলে কি আমার আম্মা কিন্তু একটু সমস্যা মাথায়, না এটা না এটা হলো না। আমার বড় আপা বলতে পারবে, কিন্তু আমি যত পারি না, কিন্তু আমি যে হাবার গেলে গেছে আমার মা হয়তো পানি খেতে গেছে না কি হতে গেছে সেটা জানে। একটা হলো বাসায় হারানো আর একটা হলো স্টেশনে হারানো, আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা আমি জানি, কিন্তু হয়তো এখন আম্মা কিভাবে হারাইছে আর আমার ছোট। আবার এই যে দারোয়ানের চাকরিটা নিয়েও কিন্তু কনফিউশন হয়ে গেল বাইরে। আপনি বলতেছেন দারোয়ানি ছিল, পাশে ছোট বোন সে আবার এটা বিষয়টাকে অ্যাভয়েড করতেছে। আবার ছবি আমি যেটা পাচ্ছি ওনার, তাতে কিন্তু দেখে মনে হয় যে হ্যাঁ হয়তো ওই ধরনের পেশাতে উনি ছিল, এবছর চাকরি করছে। আমার যখন আমার 7 বছর তখন তো আব্বা চাকরি, তখন আব্বা অসুস্থ। উনি কি চট্টগ্রামে কোনো রডের কোনো ফ্যাক্টরি বা কোনো কোথাও কোনো জব টব করছেন? ওই ফ্যাক্টরি মানে যে সেটা তো আমি বুঝতে পারছি, ডকইয়ার্ডে বেসিক্যালি তো শিপ ভেঙে ওই শিপের লোহা দিয়ে তো পরে রড হয়। হ্যাঁ, সেখানে ছিল কিনা? হ্যাঁ ছিল, আচ্ছা। কিন্তু আমি তো ধরেন আমার 7 বছর আমি যেটুকু দেখছি আমার বাবাকে, হয়তো আমার 7 বছর বয়স আর আমার এই ছোট বোনটা কোলে, আমি যেটুকু দেখছি সেটুকু আমি বলতেছি। কিন্তু বাবা, আমার আব্বু ব্লাড ক্যান্সার হয়েছিল, মারা গেছে, কিন্তু আমরা চিটাগানে বড় হয়েছি, আমাদের নিজস্ব বাড়ি। আপনার বোনদের সাথে কোনো স্মৃতি আছে, মায়ের সাথে কোনো স্মৃতি আছে? একটু মনে করার চেষ্টা করেন তো। এই এমন যদি হয় ঘটনা যদি না মিলে, ওই বিষয়গুলো যদি মেলে, তাহলেও আমাদের একটু বের করা সম্ভব হবে। ঠিক আছে, কোনো কিছু মনে আছে কিনা একটু জিজ্ঞেস করেন তো, এই যা আমাকে বলেন না এই ভিডিওতে। আমার আব্বা চিটাং থেকে আসলে কিছু বলতেন আপনারে, নানার বাড়ি যাওয়ার কথা হইলে? নানার বাড়ি যাওয়ার কথা বলতেছে, নানার বাড়ি তো যাইতাম আমি, কতদিন পর যাইতাম আইতাম, কোনো কথা একটু বোঝাচ্ছে, কিন্তু আমি হয়তো আমার বড় উনি যে জিজ্ঞেস করে সেগুলো অ্যানসার দেন একদম এক্স্যাক্টলি। মনে করেন এই যে চিটাং কাকি উনি যা জিজ্ঞেস করতেছে ওইগুলোরই উত্তর দেন, অন্য কোনো বিষয়ে যায় না, ঘুরে যাবে। আব্বা তো বলতা একসাথে নিয়ে আমাকে খাওয়া দাওয়া করতা, অনেক সময় বললে মানে আপনি কে হইতেন একটা আমি তো জানতাম না, বলতা যে আমার এই মেয়েরে নিয়ে কোনো জায়গায় যাইও না, হারাইয়া ফেলাইতে, এগুলো বলতা না আমার আব্বা। বলতো সবসময়, এখন হানি যাই দিনে ওরা দিনে। শাহিনা শোনেন, আমি আপনাকে একটু হেল্প করি, এগুলো বললে মিল পাবেন না। এনারা আপনার বাবা মা ভাই বোন কিনা সেটা খোঁজার জন্য একটা নিয়ম হচ্ছে, আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন কিছু নিয়ম আছে, উনি আমার ভিডিও দেখে, যেটা আপনি নিশ্চিত জানেন যে আপনার মা জানবে। উদাহরণ দিচ্ছি আমি একটা, ধরেন আপনার শরীরের কোন একটা জায়গায় স্পট আছে, আপনি কোথাও বলেন নাই, এটা আপনার মা জানবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক ঘটনা থাকতে পারে। সেটা আপনার মাকে জিজ্ঞেস করা, বোনকে জিজ্ঞেস করা, সেটা ঘরের হইতে পারে, অন্য কোনো কিছু। আপনি যদি আগেই উত্তর বলে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে তো হবে না, যে বাবা খাইতে বসে এটা বলতো, তারপর আপনি কি প্রশ্ন জিজ্ঞেস করবেন? বুঝতে পারছি জিনিসটা? এগুলো একটু প্রিপারেশন নিয়ে আসতে হয়, এগুলো একটু বলেন যদি থাকে, এরকম যদি কোনো কিছু মনে থাকে একটু। না চিহ্ন আমি জাস্ট উদাহরণ দিলাম, অন্য কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, দেখেন এরকম কিছু মনে পড়ে কিনা, ঘর বাড়ি বাপ মা এরকম নিয়ে, আশেপাশে কোনো কিছু নিয়ে। অন্যদিকে যাওয়ার ক্ষেত্রে আব্বা খাওয়া দাওয়া হোক পরে দেখতে আসছে উনি, আরো 10 মিনিট লাগবে মনে হয় কেন গেলাম। কথা মনে আছে? জাহাঙ্গীর আমার ভাই, মানে জাহাঙ্গীর শাহ আলম আপনার ভাই? জি, সৎ ভাই। সৎ ভাই আপনাদের সাথে থাকতো? হ্যাঁ, আমাদের গ্রামে দেশে চট্টগ্রামে থাকতো, আনসারে চাকরি করতো। আর দেশের বাড়িতে যে বাংলা ঘর ছিল না,
বাংলা লেখাপড়া নাকি ছোট চাচা ওনাদিকে একটু ঘুরে বসেন। হ্যাঁ, পুষ্কিনি হতো মনে আছে বাড়িতে আর কি মাদ্রাসা ছিল না? হ্যাঁ 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 মাদ্রাসা আছে এখন আছে মাদ্রাসা। ওই যে আমার ছোট চাচা কথা বলছিল না মৌলানা মৌলানা, সেটাও তো ঠিক আছে। আমার চাচা, ছোট চাচা, এগুলো সব মিল আছে। মনে আছে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার কাছে খুব অবিশ্বাস্য ঘটনা মনে হচ্ছে। বাপের নাম মিল, মায়ের নাম মিল, ভাই বোনের নাম মিল, ফরিদপুরের নগরকান্দা মিল, ঘটনার যে ডায়াগ্রাম বলছে সবকিছু মিল আছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে দুজনের হারানোর ঘটনা দুই রকমের। এইটা আমার কাছে রীতিমতো, ও তো এটা মানতেই পারবে না, কারণ যেভাবে ঘটনার বর্ণনা দিছে, আমি তো মানুষের স্টোরি নেই, আমি জানি ঘটনার মধ্যে যদি মার প্যাচ লাগানো থাকে, মানুষ যদি বানায় বুনায় বলে তাহলে শুনলেই বোঝা যাবে। ওনার যে বর্ণনা, সে বর্ণনা একদম চকচকে বর্ণনা, আর ওনার যে বর্ণনা সেটাও খুব চকচকে বর্ণনা। তো এখানে কোনোভাবেই মিল পাচ্ছি না আমি। এটা হচ্ছে আমার বড় আপা বলতে পারবে। আপনার বড় আপা কেন টাইমলি আজকে আসতেছে না, এটা নিয়ে আমি একটু। আমরা অনেকক্ষণ ছিলাম দাঁড়া, আমরা কিন্তু দূরের থেকে আসছি বুঝছেন, আমি আসছি খুলনার থেকে, আর আমার বড় আপা আসছে চিটাগাং থেকে, আর আমার আসছে মাদারীপুর থেকে। আচ্ছা, তারপরে ওনারা আসছে সিলেট থেকে। এনে আসছে তো সিলেট থেকে, যাক সেটা আমি তো জানি না, আমাদের তো আর কথা হয় না। না না, সিলেট থেকেই তো আসবে, ওদের বাড়ি সিলেটে, ওদের কথা শুনে তো বোঝা যায়। যে সিলেটের ভাষাতে বুঝতে পারছি, কিন্তু আমি তো এই যে শাহিনের আপার যে ভিডিওটা, আমি কিন্তু আপনার অনেক ভিডিও আমি দেখছি এবং আপনার ভিডিও আমি সবসময় দেখতেই থাকি, কিন্তু সেই হিসেবে আমি বলতে কিন্তু হয়তো আমার কি সঠিক মনে নেই। জাহাঙ্গীর শাহ আলমের কথা কি মনে আছে? আমার ভাইরা আছে যে জাহাঙ্গীর শাহ আলম যেটা বলে এটা সঠিক। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে টাইম ডিস্টেন্সটা বোঝানোর ব্যাপারটা ভিডিওতে রাখবো না, বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা ভিডিওটা শুরুটা দেখবেন। আমি ভিডিওটা কটার সময় শুরু করেছিলাম, এখন বাজে হচ্ছে 3:30। মনে নাই, খালি আব্বা। সো উই আর ইন দ্য ভিডিও স্টিল, আমরা ভিডিওর মধ্যে আছি এবং এটা কখন শেষ হবে আমরা জানি না। সো টাইম যেটা দেয়া থাকে সেটা যদি আমরা ম্যাচ করতে না পারি, আর আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে। রাইট, আমরা যদি এখন ওয়েট করি, ও যে কইছে হে ঠিক তাইলে হে যদি না আইব তাইলে ওর আব্বুর নাম কইব কেমনে, তারপরে ওর ভাই দুইজন নাম কইব কেমনে, যে দুইজনের কথা ওর মনে আছে, ওর সময় কথাও কইতে পারতো না, ও নারাই বেড়াই কথা কইতেছে। এখনো তো বলতেছে দেখেন তো, আর আমার নামও বলছে কেমন, কিন্তু আমার বড় আপুর নামও বলছে, বুঝছেন না, বড় আপুর নাম তো কহিন। এই ছেলেতে কেমনে জানবো, ওর মা ওর বাপের নাম তো একই তো কইতেছে, কোনটা অমিল? এটা তো আমি বলতেছি না, এটা তো আপনি যা বলতেছেন আমিও তাই বলতেছি। মানে এটা সমস্যা কি, তুমি একরকম বলতেছে, যে আপা একরকম বলতেছে, সেই হিসেবে হয়তো একটু গোলমাল হয়েছে, কিন্তু আম্মু বলতে পারবে না, কেন আমি বললে আমার না না, কি বলেন, একটা মেয়ে হারাইছে সে বলতে পারবে না কি মেয়েটা কেমন হারাইছে? সে হয়তো একটু অন্যরকম বেশি বলতে পারে, আমার ব্রেন একটু কম আছে, যেমন এর ব্রেন কম, এরও কেন, কারণ আমার বড় আপা বেশি বলতে পারবে। আপনার মামা কয়জন? মামা 7 জন আছে, মানে আমি তো চিনি না। মামাদের বাড়ি কিরকম ছিল? ওই যে তালমা যাইতাম না, এই যে ও যে সময় আরে সেই সময় তোমার নানা আছে, নানার কথা মনে আছে? নানা হতো নানা ওই যে ইয়েতে ঢাকা কাঠ করতে থাকতো, হে মনে আছে? না, আমার নানা তো বাড়িতেই থাকতো, বাড়িতে থাকতো, গাছের রস লইতেন। একটু মনে আছে, কিন্তু হয়তো আমি এত বেশি বলতে পারবো না। কেন পারবো না, হয়তো আমি তো ছোট, ওই তো 3 বছর না 4 বছর বয়সে হারাই গেছে, আর আমি তো তখন একদম নানিও ছিল, নানাও ছিল ছোটবেলায়, নানাও মারা গেছে, নানিও মারা গেছে, কেউই নাই, কেউ নেই, খালাও নাই। ওই যে একটা খালার কথা বলছিল না, হেলেও সত্য, সেটাও আমার ওই একটা খালাই ছিল, খালাও মারা গেছে। এই আমার বুইন্ডা একদম আমার আম্মুর মতনই চেহারা, কিন্তু আমার মামা তারা নাই কেউ, কিন্তু ওই খালাটা একটু মানে কালো ছিল, তারা ইলে না দেখি। আর ওই যে ভাই বলছে ওরা আছে, ওরা তো হয়তো দূরে দূরে আছে, তো 7 জন মামা ছিল। ওই ঠিকই কইছে, ওই যে এইটা টুকু বাকার কথা কইছে, তারপর তোর ওই যে মাইজে মামা এই টুকু বাকা, হ্যাঁ টুকু বাকার আমি চিনি, তো ওই ছোটবেলায় দাঁড়াইছে, ছোটকালে দেখছি। শাহিনা, আপনার মামা যে 7 জন ছিল এটা আপনি নিশ্চিত? জি, 7 মামার বাড়ি আলাদা আলাদা ছিল। এখন আমার কথা শুনেন, সেটা হচ্ছে আলাদা আলাদা যুক্তিতে আসতে হবে তো আমাদের। প্রথম কথা হচ্ছে যে ও বলতেছে, আপনারা বলতেছেন 4.5 বছর 4 বছর বয়স হারাইছে, আমরাও সেটা জানি যে ও 4 থেকে 4.5 বছরের বাচ্চার যদি মনে থাকে যে আমার 7টা মামা আছে, তাহলে আপনাদের কেন কনফিউশন হচ্ছে এত বছর পরে এসে? আপনার মাকে জিজ্ঞেস করছি, সেও কিন্তু বলতে পারতেছে না। আপনি বলতেছেন আপনিও কনফিডেন্ট না 7টা না কয়েকজন মামা, আপনিও হিসাব করতেছেন। এটা যদি 4 বছর বাচ্চাদের এতটা মানে সঠিকভাবে মনে থাকে যে আমার 7টাই মামা, ঠিক আছে, হয়তো আমি নাম শুনছি, হয়তো জানি, কিন্তু আমরা তো বাড়ি ঘরে তেমন যাইতাম না, বুঝছেন। কিন্তু মামা কয়জন সেটা বলতে পারবো না আমরা? হ্যাঁ অবশ্যই বলতে, কিন্তু আমি তো গুরুত্ব দিই, আমরা তো দূরে দূরে থাকি না, আমরা যাই না তো 12 বছর, মানে আমরা সব সময় থাকছি, একবার গেছিলাম ছোটবেলায়। আমার মামা মানে বুঝছেন তো, আপনার মায়ের হচ্ছে হলো ভাই, তো বলতেছে বারবার নানা বাড়িতে যাইতাম, আবার খোঁজ খবর রাখেন না। আমি ঠিক না না, মানে আমাদের যাওয়া কম হয়তো, কেন বলতেছি এই জায়গায় চিটাগাং বড় হইছে তো কিছু আছে না, খাজুর তাল, তারপর পেঁয়াজ রসুন এগুলা ছিলেন, এগুলো হয়। হ্যাঁ,
পাট খেতে পাট লইতা কেন আমার ওই যে মামা সারাদিন সবই ঠিক আমার বড় মামা মামা তারা বাসা তো যাইতাম, ওদের বাড়ির যে দলান ছিল সামনে দিকে কিছু ছিল নি, ফুলের গাছ টাছ কিছু না ওই যে তো এমনি তালানকে ঈদ দেয়া ঈদ দেওয়া ছিল, ওই যে তোর ওই নানির পাশে ঈদ দেয়া ছিল, বাড়ির দেয়া আর ফুলের পাকা ছিল অর্ধেক, আর ওই যে টিন দেওয়া বড় বড় আগের যুগের সাথে কি ঘর বাড়ি সেরকম ঠিক আছে? এনে ব্যাংকে ছিল আবার ফিরে হেরা বানাইছে। আগে তো আব্বা থাকতে গেছি বারে বারে আমার বাসা। আব্বার ছবি আছে দেখাইছে? আমি ছবি দেখিয়েছি, উনি চেনে নাই আসলে এভাবে। আব্বা চিনেন? আপনি বলছেন যে ওর যখন ও হারায় যায় তখন আপনার স্বামীর মুখে দাড়ি ছিল, তাই না? তাই তো বলছেন? না, দাড়ি ছিল না। ওর খেয়াল আছেন, দাঁড়িয়ে ছিল না। সময় আব্বা আম্মা দুইজনও তারা উঁচা লম্বা, মানে স্বাস্থ্য খুব ভালো। আমি যে সময় হারা গেছে সুন্দরও আসলাম, স্বাস্থ্য। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটু সময় নেই। আপনারা দুজনই একটু বাইরে বসবেন, আপনার বড় বোনটা আসুক। যেহেতু আমাদের ক্যামেরা চলতেছে কন্টিনিউয়াসলি, এটা আসলে কোনো রেজাল্ট দিচ্ছে না। আমার মনে হচ্ছে আপনার বড় বোনটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো উনি আসুক, তারপরে আমরা আবার ওনাকে সহ আমরা ভিতরে নিব। ইন দ্য মিনটাইম আমি ওনার সঙ্গে কথা বলবো। একটা মিনিট বসেন। গেটটা খোলো। আমি এমনি আম্মা দ্বারা হয়ে রাখছেন যে দেখো এগুলা কেউ নিয়ে যাইব, তা হইয়া তাই গেছে ছোট বোনটে কুড়ো নিয়া আর বড় বোনদের সাথে হরি নিয়ে পানি খাওয়া নিলে। আর তারা যাওয়ার পরে আমি একটু দৌড় দিয়ে দিচ্ছি। কথা বলেন ওদের সঙ্গে, সমস্যা নেই। আপনার কথা বলেন, সমস্যা নেই। কোহিনূর আসা মাত্র এখানে ভিতরে ঢুকলো, আমরা যেন কোহিনূরের সঙ্গে কোনো কথা বলার সুযোগ না পাই। জাস্ট আসলেই সঙ্গে সঙ্গে, আর বাইরে যতক্ষণ বসবো কোনো যেন ফোনে যেন কোনো ইনস্ট্রাকশন না দেয় কোহিনূরকে। ওকে, নিয়ে যাও। শোনেন, আপনারা দুজন একটু বাইরে বসেন, ওই আসার সঙ্গে সঙ্গেই আমরা আবার আপনাদেরকে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, যান। না, দুজনেই যাবে। আপনি থাকেন, শাহিনার থাকেন, আপনারা দুইজন। হ্যাঁ, বসেন। হ্যাঁ, ফলো দ্যাট ইনস্ট্রাকশন। আসলে আমাকে জানাবা। কি মনে হচ্ছে আপনার, বলেন তো আমাকে, মন খুলে বলেন। এই দুজনকে দেখে আপনার মনের মধ্যে কিছু আসছে, বা আপনার এই পুরো ঘটনা আমি তো দেখাইলাম বা জানাইলাম, কি তো এরকম আসতেছে না কিছু। হ্যাঁ, এরকম কিছু আসতেছে না। আমার আব্বা উঁচা লম্পা, আম্মাও দুজন উঁচা লম্পা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, কোনো দাড়িও ছিল না এই সময়। আচ্ছা, না দাড়ি ছিল না, হয়তো ওটা মনে নাই, 4 বছর পরে নয় রাখছে। আমার সবাই শিক্ষিত ছিল। ওই যে হলাম 2 ভাই, ওরাও লেখাপড়া করতো। আমাদের খালি 2 বাড়ি আলাদা ছিল, আর আরেকটা বাড়ি ছিল ওই যে হইলাম স্কুল গাজী বাড়ি, ওইটার সাথে একটা বাড়ি বড় ছিল। এই বাড়িতে গেলে আমরা অনেক সময় খেলাধুলা একটু করতাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিওটা অনেক বড় হবে। আপনারা একটু ঠান্ডা মাথায় শুধু রেজাল্ট এক্সপেক্ট করে না, ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করবেন এবং নেয়ার চেষ্টা করবেন। কারণ আমি বারবারই বলি, যিনি এখানে ভিকটিম থাকবেন তার মতামতই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত আশ্চর্য ঘটনা, ঘটনার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে যদি আজকে ডায়াগ্রামের জায়গা থেকে মিল না পেয়ে যদি এত কিছু মিলে যায়, হাউ ইট ইজ পসিবল? ডেফিনেটলি এখানে অন্য কিছু ডিমান্ড করতেছে, সেটা আমরা ডেফিনেটলি যাব। সেই জায়গাটায় যাওয়ার আগে আমাদের আরেকজনের সাথে কথা বলতে হবে। আর আমি যে দারোয়ান বলছি, এটা আমার আম্মা অনেক সময় বলতো আমারে, বাবা দারোয়ান, যে আর আমরা গেলে এই জায়গায় আমার আব্বু খুব আনন্দ ফুর্তি হয়ে আমাদের খাওয়া দাওয়া করতাম, বাড়িতে আসলো ছুটি পাইয়া। আপনার বাবা কি কখনো আর্মিতে ছিল? যে আর আমরা আর্মি মানে বুঝছেন, আর্মিতে ছিল কখনো, এটা মনে পড়ে নাকি আপনি দারোয়ান পেশাতেই দেখছেন? আমি ওইটাই বুঝতাম। মানে আম্মা বলতা যে তোমার আব্বু ডিউটিতে তো অনেক দেরিতে আসা লাগে, এগুলা চাকরি তো অনেক দেরিতে ছুটি দেয়। আচ্ছা, তো এরকম অনেক সময় বলতা যে খান্দাকুটি করলে। আচ্ছা আচ্ছা। তো আসলে তোমার আব্বু আমাদের সবাই একসাথে নিয়ে খাওয়া দাওয়া করতাম। এটা কি বাড়িতে আসলে উনি নাকি ওনার ওখানে? বাড়িতে আসলো, আর আমরা আবার এই জায়গায় যাইতাম আমার আব্বুর কাছে। এই জায়গায় আমার আব্বু আমাদের নিয়ে এই রুমটা বইসা খেলাধুলা করতাম, বই একটা নিয়ে আমাদের অক্ষর শিখাইতো। আর এগুলাই আমার আব্বা আম্মু বলছিল। আমার আম্মু অনেক সময় পড়াইতাম করে। কিন্তু এটা কি আপনি নিশ্চিত যে আপনি এইভাবে হারাইছেন, মানে এই বাস স্টেশন থেকে? এটা কি আপনি 100% নিশ্চিত আপনি? আমার আম্মু অনেক সময় এই যে বই নিয়ে আমাদের পড়াইতো। না, ওটা বাদ দেন, ওটা তো বাপ মা পড়াই। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কি বাস স্টেশন থেকে হারাইছেন, এটা কি আপনি শতভাগ নিশ্চিত, 100% কনফার্ম?
যে যে বাস আমি ওই ঢাকা আসে হারাইছি। ওখানেই হারাইছেন? যে ওই যে আমার আম্মু তাহলে লবণ আনার ঘটনা আপনার সাথে না? না, আমি ওইটাই যে আমার আম্মু কইছেন যে আমার খানে খানে আসতে হইরা বলে আম্মু তুমি এই জায়গায় দাঁড়াইও, তোমার বোনটা আমি একটু পানি খাই ওর দোকান। জটলাটা কোথায় লাগছে দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এত কিছু মিলে গেছে না, এখানে যদি যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো যদি এই হারানোর ঘটনা না হয়ে, যেটাতে আমরা অমিল পাচ্ছি, হারানোর ঘটনাটা না হয়ে অন্য কোনো ঘটনা হইতো, ধরেন স্টোরির মধ্যে হারানোর ঘটনাটা মিল আছে কিন্তু অন্য ঘটনা মিলতেছে না, তাহলেও কনসিডার করা যায়। কিন্তু হারানোর ঘটনারই তো দুই রকমের, একটা হচ্ছে মা লবণ আনতে পাঠাইছে, আর একটা হচ্ছে স্টেশনে হচ্ছে উনি বলতেছে আমার মা আমাকে দাঁড় করায় রেখে কোথায় জানি পানি খাইতে গেছে ব্যাগে আমরা গেছে। তো কিছু নিতাম না, কোনো বেলো দোকান থেকে কিনে। বাকি সব কিছু মিলছে। মানে আবার মার আবার এইটাও ভুলে যায় কিভাবে স্টেশন থেকে, মানে বাচ্চা হারাইলে সে এইটা ভুলে যাবে কিভাবে যে আমার বাচ্চা কেমনে হারাইছে। ইটস বিগ কোশ্চেন। আমি এখানে অনেকের মন্তব্য পাবো, আমি জানি আজকের আমি জানি লাস্ট পর্যন্ত আমি জানি না এটা লাস্ট পর্যন্ত কি হবে, এই ভিডিও রেজাল্ট কি আসবে, বাট আমি এখানে অনেকেরই মন্তব্য পাবো যারা তির্যক মন্তব্য করবেন, কারণ তারা সামহাও রেজাল্ট চান, এটাই বাপ মা এটা বা এই জায়গায় তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যে স্টাইলে কাজ করি সেখানে তো যুক্তি থাকতে হবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে আপনি আমাকে বলেন তো, আমি তো বুঝতে উঠতে পারছি না নামগুলো এভাবে কিভাবে মিলে যায়। আমি কি বলবো, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, বোনের নাম মিলছে, ফরিদপুর নগরকান্দা মিলছে, আর কিভাবে, মানে এটা কিভাবে সম্ভব? যদি এমন হইতো যে বাপ মা ভাই বোনের নাম মিলছে, জায়গার নাম বলেন নাই আপনি, সে জায়গাটা ঠিক আছে, আমরা আরো 3-4টা জায়গা থেকে এরকম ঘটনা ঘটলেও করতে পারে, পৃথিবীতে অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে, কিন্তু উনি বলে দিয়েছে ফরিদপুর নগরকান্দা, তো এই ঘটনাটা ঘটলে ফরিদপুর নগরকান্দা এরিয়ার মধ্যে এরকম আরেকটা ঘটনা ঘটতে হবে হুবহু। মামা তারা সবার বাড়িতে আমরা আসা যাওয়া হতাম, খুব আদর হতাম আমার মামা তারা। আবার অনেকের বাড়ির সামনে মানে ফুলের শোনেন ধরনের। শোনেন, আমি একটা কথা বলি শাহিনা, ওইটা অন্য জিনিস, ওই কি করতেন না করতেন ওটা পরে, কিন্তু আমি তো ঘটনার মধ্যে ঢুকতে চাচ্ছি যে কোথায় গেলে এটাই যে আপনার পরিবার সেটা মিলানো যায় নাকি আসলে এটা পরিবার কিনা সেই জায়গাটায়। দেখেন আপনি ফরিদপুর নগরকান্দা বলছেন, ফরিদপুর নগরকান্দা কি আপনাদের নিজেদের বাড়ি ছিল না নানার বাড়ি ছিল, কোনটা ছিল? আমাদের বাড়ি ছিল। আপনাদের বাড়ি ছিল? আর নানার বাড়ির দূরে। দূরে বলতে ফরিদপুর থেকে যাওয়া লাগে। ফরিদপুর থেকে যেতে হয় নানার বাড়িতে, সেটা কোথায় ছিল, কোন জেলায় ছিল মনে আছে? এটা আমার মনে নাই। ওনারা বলতেছেন যে ওনাদের নানার বাড়ি হচ্ছে ফরিদপুর নগরকান্দা, মানে যিনি আপনার বাম পাশে বসছিলেন ওনার নাম হচ্ছে সুফিয়া, উনি বলতেছেন ওনার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুর নগরকান্দা, আপনারা হয়তো ওখানে বেশি। বাবার বাড়ি ফরিদপুর। আপনার বাবার বাড়ি ফরিদপুর, এটা আপনি নিশ্চিত? যে নানার বাড়ি অন্য জায়গায়, এটা আমি বলতে পারি না। এই চাচা যে এক সাইডে দিয়ে থাকতাম, মৌলানা চাচা, আর আমাদের রুম এক সাইডে দিয়ে, আমরা দুইজন এক বাড়ি। ওটা তো মিললই, তার নাম তো বলেই দিল কি যেন, ফরাজি। we have to wait. আপনার মন কি বলতেছে আমাকে একটু বলেন তো। আমি তো হারানির মাঝে বেশ সময় আইলাম না, কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু তারপর আপনার মন থেকে একটা জিনিস আসে না? আমার আব্বাও ছিল এই সময়, দাড়ি ছিল না, পরে ও ইলে হইতে পারে। ধরেন দাড়ির বিষয়টা নাই কনসিডারেবল, হয়তো আপনার মা মনে করতে পারছেন না, মানে উনি যদি মা হয়ে থাকে আর কি, যে ঠিক আছে দাড়ি ওই সময় ছিল কিনা উনি জানে না, একটা ভুলভাল তথ্য বলছে, সেটা ঠিক আছে, কিন্তু হারানোর ঘটনা কিভাবে একটা, হারানিটা এরকমই। এটা নিয়েই তো আমার জটলা পাচ্ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব আপনারা যদি কাউন্ট করেন তাহলে দেখবেন যে 10 মিনিট পার হয়ে গেছে। আসলে এটা আসলে আমি ভিডিওটা পজ দিয়ে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না যে কতক্ষণে ক্যামেরা অন রাখতে হবে। আমরা এই কোহিনুর বলেছেন না আপনি, বড় বোনের নাম কোহিনুরের জন্য ওয়েট করি, কোহিনুর আসলেই আমরা বাকি এটুকু চালাবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, আমি এখান থেকে আবার শুরু করবো।
কাঁদতেছেন কেন, তাই না? আর এখনই হতাশ হচ্ছেন কেন? শোনেন, আমার সাথে কথা বলেন। আরে এটা না হলে আমরা আবার চেষ্টা করবো, টেনশন করছেন কেন? লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে। আর এমন তো হতে পারে যে আপনি ভুল করছেন, ভুল আসছে মনে, হতে পারে না? শাহিনা, চলেন আমার সাথে কথা বলেন। শোনেন, তাকান আমার দিকে, ভেঙে পড়েন না, এখনো তো পুরো জিনিসটা শেষ হয় নাই। হ্যাঁ, কাঁদতেছেন কেন, কি হয়েছে বলেন, মন খুলে বলেন। আমাকে তো বুঝতে হবে বিষয়টা, না হলে তো হবে না। আপনি কেন কাঁদতেছেন আমাকে একটু বলেন তো। হ্যাঁ, আমাকে বলেন, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, বলেন এমনি আমাকে জাস্ট বলেন যে কি হয়েছে, কেন কাঁদতেছেন। পূজার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করছি মা বাবার। আচ্ছা, এটা কি টাকার জন্য কাঁদতেছেন নাকি বাপ মামি পাইলেন না সেটার জন্য? যদি মিল না হয় হ্যাঁ, তো মিল না হলে কি হবে, মানে এটা কি আফসোস, টাকা পয়সার জন্য আফসোস হবে নাকি অন্য কোনো কিছু? জি না, মা বাবার জন্য তো কিছু করলাম, যে বাহ আমার লাগে এত কিছু করলাম। মিল তো হইতে পারে, আপনি হয়তো এমন হতে পারে আপনি ভুল মনে করছেন বা এরকম কোনো কিছু হইতে পারে না। ট্রেন স্টেশনের কি বলে, আপনি বাস স্টেশনের যে ঘটনাটা বলছেন যেভাবে হারাইছেন, এমনও তো হতে পারে এটা এটা ভুল হচ্ছে আপনার, এরকম হইতে পারে নাকি এটা মাথার মধ্যে আছে, এটা একদম এটা পুরা আমার মনের ভিতরে ছিল। আমার আব্বা আমার যতটুকু করছে ততটুকু আমার খেয়াল ছিল, আখের কথা মনে হয়। কি অবস্থা ওনার, উনি আসছে? জ্যামের কথা বলতেছে। বনানী থেকে তো এই এতটুকু আসতে, এটা তো লাভ দিয়ে আসা যায়, এটা তো হাইটেও যতক্ষণে চলে আসা যায়, এটা তো জ্যাম হয় কিভাবে? ওনার সাথে কেউ আছে? আচ্ছা, আর এনারা কি যোগাযোগ করতেছে এরকম কোনো কিছু না? পুরুষ যে আছে তার সাথে কথা বলা যায় না ওনার সাথে? তো ওনার আশেপাশে কাউকে জিজ্ঞেস করা যায় না যে ভাই আপনি একটু জিজ্ঞেস করে বলেন না এই জায়গাটার নাম কি, তারপরে আমরা হয়তো লোকেট করতে পারি। আসলে একটু আশেপাশে উনি যদি নিজে না বলতে পারে, ওনাকে বলো যে আপনি আশেপাশে কারোর কাছ থেকে জিজ্ঞেস করে জেনে তারপরে আমাদেরকে বলেন যে এখানে ওনারা আসতেছে কোথা থেকে। ঢাকা থেকে? আচ্ছা, এখানে আসছে সকালবেলা আসছে। আচ্ছা, ও এখানে এসে বনানীতে গেছে আবার নিজেদের কাজে। ঠিক আছে, হ্যাঁ। আরিফ ভাইকে নিয়ে তুমি একটু ভিতরে আসো 2 মিনিটের জন্য। মিষ্টি স্ন্যাক ট্যাক নিয়ে আসা হয়েছে ওনার জন্য। আগে মিষ্টির ব্যবস্থা করো, উনি দুপুরে কিছু খায় না, উনি আমার ধারণা উনি অনেক টায়ার্ড হয়ে যাবে। কি হয়েছে, এত 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 মিসকমিউনিকেশন কেন, কি প্রবলেম হয়েছে? ওনারা হচ্ছে যখন কোহিনূর যিনি, উনি ফার্স্ট আসছে এখানে, এসে তারপর নিজের মতো 2বার আসছে। কোহিনূর কোহিনূর আপু এবং মানে মা হ্যাঁ আর ছোট বোন। আচ্ছা,
ওরা একসাথে আসছে, আর একজন আসছে যিনি রোকসানা, উনি আসছে হচ্ছে ইয়া থেকে। না না, অত হিসাব দরকার নেই আমার। আমাকে শুধু একটু বলেন যে কোহিনুর যিনি আসছে উনি আসছিল এখানে আমাদের অফিসে কটার দিকে আসছে? আসছিল হচ্ছে 2:20। আচ্ছা, এসে তারপরে ওনারা তখন আসে নাই নাকি? না কি চলে গেল কেন হঠাৎ করে? উনি হচ্ছে বনানী মানে চলে গেছে একটু। কারণটা কি তখন? হচ্ছে এক ভদ্রলোক বাইরে চলে যাবে, দেশের বাইরে দেখা করে গেছে আর কি। তখন কি আমরা গেট টুগেদার তো শুরু করে দিয়েছি? ওই সময়টাতে উনি কি গেট টুগেদার শুরু হয়েছে না হয় নাই তার আগ পর্যন্ত? আগেই চলে গেছে। তাহলে 2:20 আসলে কিভাবে? আমি শুরু করেছি 1:30টার দিকে গেট টুগেদার। ওনারা তখন উপরে, ওনারা তখন উপরে। ওনারা আমাকে আমাকে একদম কনক্রিট তথ্য বলেন, গুছায় বলেন, এগুলো সব রেকর্ড হচ্ছে, মানুষজন দেখবে। হ্যাঁ, তখন শাহিনুর আপু উপরে, মানে আমাদের ওই রুমে। শাহিনুর আপু ওই রুমে ছিল। জি। আচ্ছা, আর উনি নিচে ছিল। যে পরিবার নিচে। তো আমি তো কাজ শুরু করে দিয়েছি, তখন উনি চলে গেল কেন? ওনাকে অনেকবার নিষেধ করা হয়েছে। আচ্ছা, উনি আর ওনার হাজবেন্ড মিলে চলে গেছে, বলছে ভাই 10 মিনিটের মধ্যে চলে মানে যাবো আর আসবো। আমি অনেক কথাবার নিচ্ছি। আজকের এই ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু উনি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এখন যেটা হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা খুব আনঅফিসিয়াল জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি, কারণ এটা আপনারা বুঝতে পারবেন না যে কতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি। এবং ভদ্রমহিলা রেগুলার কান্না করেই যাচ্ছে, মানে যখন থেকে দুইজনকে বাইরে রাখলাম কান্না করেই যাচ্ছে। তো বিষয়টা হয়ে গেছে এরকম যে আপনাদেরকে না বুঝালে বুঝতে পারবেন না। এখানে আমরা ঘন্টার পর ঘন্টা পুরো টিম ওয়েট করতেছি। ওনারা বলেছিলেন যে ওনারা পাশাপাশি কোথাও আছেন, 10 মিনিটের মধ্যে সেরে আসতে পারবেন, বাট ওনারা ভুল করে অন্য আরেকটা লোকেশনে চলে গেছেন। এবং সেই লোকেশন থেকে এখন কতক্ষণে আসবেন এই ঢাকা শহরের জ্যামে প্রত্যেকটা মানুষ যারা ওখান থেকে সিলেট থেকে আসছেন বা জায়গাগুলো থেকে আসছেন। আমরা এই সিচুয়েশনটা আপনাদেরকে বোঝাতে চাই, একটা কারণে বোঝাতে চাই যে এই কাজগুলো করতে গিয়ে কি পরিমাণ হ্যাসল পোহাতে হয়। এবং যদি দুই পক্ষ দুই জায়গা থেকে আসেন তাহলে দয়া করে কোথাও এসে স্ক্যাটার্ড হবেন না। ওরা হয়তো মনে করেছে, আমাদের প্রথম কথা হচ্ছে কোহিনুরকে ছাড়া শুরু করাটাই উচিত হয় নাই। আপনারা মনে করেছেন, বিশ্বাস করেছেন 10 মিনিটের মধ্যে পারবে। আর দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোহিনুর যে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা আপনারাও ভাবেন নাই। কিন্তু এখন এই ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোহিনুর। আপনি যখন হারা গেছেন তখন আপনার সঙ্গে কোহিনুর ছিল? কোহিনুর ছিল না? ছিল না। 3 বোনই ছিলেন? রোকসানাও ছিল? উনি তো ছোট ছিল, কোলে ছিল। তখনও বলতে পারে না, কিন্তু কোহিনুর তো বড় ছিল, ও তো বলতে পারে কি অবস্থা। ওর মা বলেছে এক রকমের তথ্য, মা বলছে লবণান থেকে হারা গেছে, আর ও বলছে স্টেশন থেকে হারা গেছে। বাকি সবই মিলছে, এইখানেই যুদ্ধ জটলা শুরু। এটা তো উনি কোনোভাবেই মনে করতে পারছেন না যে না এটা তো সম্ভবই না। আমি আলাদাভাবে জিজ্ঞেস করছি, আর একমাত্র কোহিনুর। এরকম কোনোদিন হয়নি, মানে আজকে একটু আজ একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। আমার লাইফে আমি এরকম কোনো অভিজ্ঞতা কখনো। একজন রোকসানা আপু উনি আসছে আরেক জায়গা থেকে, উনি সেটা আসুক, ওনাদের কিন্তু টাইমিং বলেই দেওয়া হয়েছে। নিচে বললে না শুনলে আমরা তো একেবারে জোর দেব না, জলদি বলতে পারি না, সেটা আমরাও পারি না। এবং আমরা এই রিকোয়েস্টগুলো আপনাদেরকে দেখাতে চাই, করতে চাই, কারণে যে দয়া করে ধৈর্য ধরে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। এখন চিন্তা করে দেখেন, এই একটা মানুষের জন্য পুরো টিমটা সারাদিন বসা, আমরা অন্য কোনো কাজ করতে পারছি না। বড় কথা হচ্ছে যে ওরা যে এসছে, ওদের দুপুরের লাঞ্চটা পর্যন্ত, এখন আমি বাইরে গিয়ে যে লাঞ্চ করানোর ব্যবস্থা করব, সামহাও ওনাকেও বাইরে আমি বসাতে পারছি না, স্টুডিওর বাইরে। কারণটা হচ্ছে একটাই, যে বাইরে বসলে তো কনভিন্স করানোর চেষ্টা করবে। আমি চাচ্ছি না যে এটা একটা নিখাদ হোক। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা উই আর এনগেজড। উনি যতক্ষণ আসতে পারবে না ততক্ষণ আমাদের এখানে বসে থাকতে হবে। এখন উনি যদি ওনাকে যদি শেষমেশ যদি নাই আসতে পারে, যদি আরো জটিল হয়, কাছাকাছি চলে আসছে, ওনাকে একটু, আচ্ছা আমি যে কারণে নিয়ে আসছি, ওনাকে একটু মিষ্টির ব্যবস্থা করো, কারণ উনি অনেক প্রচুর টায়ার্ড। একটু মিষ্টি নিয়ে এসে দাও, তারপর আমি বাকিটুকু দেখতেছি। আমি আসলে দুঃখ প্রকাশ করতেছি, মানে বিষয়টা আসলে পারফেক্টলি মনের মতো যেভাবে হয় সেভাবে আমরা করতে পারছি না। এবং এটা আসলে আমাদের জায়গা থেকেও আসলে কিছু করার ছিল না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি। সো ঠিক আছে, হলো না হয় আজকে, অন্য কোনো কাজ হলোই না হয় আজকে, ভিডিওটা না হয় নাই বা গেল, কিন্তু ওর ফ্যামিলি পারফেক্টলি আইডেন্টিফাই করাটা তো খুব গুরুত্বপূর্ণ কাজ। শোনেন, আপনি অনেক টায়ার্ড, আপনি এটা খাবেন এবং পানি খাবেন। আমি আপনার ভাইয়ের মতো, ঠিক আছে? এটা খেয়ে পানি খান। আর ওনাদেরকে একটু বাইরে যারা আছে দেন, ওকে পাশে দেন, সমস্যা নেই, বসেন। পানিটা ফ্রেশ আছে তো? আর বাইরে যারা আছে ফ্রেশই আছে, আর বাইরে পানিটা একটু আগে দেন ওনার কাছে। বাইরে যারা আছে ওনাদেরকে একটু বুঝাইয়া বলেন, ওনার সাথে যারা আসছে, কারণ এতক্ষণ ধরে স্টুডিওর ভিতরে ওনারও তো একটু ইয়ে হয়ে যেতে পারে। হ্যাঁ, বুঝাইয়া বলেন যে এই কারণে একটু লেট হচ্ছে, ঠিক আছে? লক করে দেন, করে দেন। শাহিনুর শুরু করেন, ওনাদের জন্য ব্যবস্থা আছে। কোন একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, ডেথ ইজ প্রেফারেবল দেন ওয়েট। অবশ্য সেটা ওই কনটেক্সটের কথা। হ্যাঁ, আচ্ছা নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। কি নাম আপনার? কোহিনুর। কোহিনুর।
খুব জরুরি কাজ ছিল বনানীতে। ওই একজনের সামান দিছিল, ওনার আবার ফ্লাইট ছিল আজকে, বুঝছেন? কোথায় ফ্লাইট? প্রতিবেশী ডুবাই পাশের বাসার। কয়টার দিকে ফ্লাইট? ওনার নাকি 9টায়। এখন উনি সেই, আমি তো বুঝিনি এখানে তো লেট হবে, উনি ফোনের উপর ফোন। এখন আমার যেহেতু এত জরুরি কাজ, মনে করেন পরের জিনিস পরের কাজ করতে হয় না। যে আপনার এখানে আসলে ওনাকে বোঝানো উচিত ছিল সামহাও। ঠিক আছে, থাক, আমরা ওই বিষয়গুলো নিয়ে আর কথা না বলি, আল্লাহ মালুম। জরুরি কাজ কি হয়তো এটার মধ্যেই কোনো ভালো লুকিয়ে আছে। আমাকে একটু বলেন, আপনার নাম কোহিনুর, জি। দেখছেন ওনার ভিডিওটা? হুম, কি হয় আপনার? বোন হয়। আপনি নিশ্চিত, শতভাগ নিশ্চিত? হ্যাঁ, কিভাবে হারাইছিল? ও হারাইছিল, আমরা ঢাকায় টঙ্গী গেছিলাম, আমার খালাম্মারা থাকে ওখানে। হুম। তো ওখানে তো আমি ছোট, আম্মু বলছিল যে রুকসানা ছিল ছোট। শাহিনা, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, হ্যাঁ? তো আমরা বাড়ি থেকে যাওয়ার পর কতগুলো ভিজা কাপড় ছিল, আম্মু বলছে ওগুলো তুমি ছাদে দিয়ে আসো। হ্যাঁ। আর ও আর ছোটটা করলেছিল, আমি জানি না। তারপরে হ্যাঁ। আমি গেছিলাম ছাদে হ্যাঁ। ওগুলো মেলার জন্য। এখন ও কি করছে আর আম্মুকে আমি জানি না, আমি তো ছাদে ছিলাম। হুম। পরে আম্মু রান্না বান্না শেষ করার পরে বলতেছে যে তুই ওরা ডাক দিয়ে নিয়ে আস, কোথায় গেছে, হুম। ভাত বাড়ছে আমাদের জন্য। পরে আমি পুরো এলাকা খুঁজছি, ওখানে আমরা আগে অনেকবার থাকতাম। হুম। আমার খালাম্মাদের বাড়ি, আম্মু রাগ করলে আমরা ওখানে আসতাম, হুম। চিনা জান আর কি আমাদের। হুম। তাই ওখানে মাজারও আছে, তাই মনুষ্য হয়তো বা খেলতেছে। হুম। আমি মাজার টাজার সব দিকে ঘুরে টুরে আসছি, আসার পর পাইনি। পরে আবার আম্মু গেছে খুঁজতে, খোঁজার পরে তো খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর ভাতটা খাইনি। পরে মাইক টেক দিয়ে লাঞ্চ করছিল। পরে তারপরে তো আম্মু পাগল হয়ে গেছিল 2-3 বছর। মানে এইভাবে হারাইছে। আপনার মার বর্ণনা, আপনার বর্ণনা সঠিক কাছাকাছি। এইরকমই। শাহিনা, আমাদের নামটাম বলছে, আব্বুর নামটা, আমাদের নামটামটা ঠিক আছে। আর বাড়ির যে বলছে কাছারি ঘর আছে আমাদের পুকুর পাড়ে। আপনারা ভিডিওতে শুনছেন ও কিভাবে হারাইছে? ভিডিওতে শুনছেন? ভিডিওতে পুরো ও বলছে যে সেগুলো হারানোগুলো ঠিক ছিল, বলানটা ঠিক ছিল না, মানে তালতলা টালতলা ওগুলো আমরা চিনি না, মনে হয় টঙ্গি বাজারেরই তালতলা বলছে। না, কিন্তু ও ভিডিওতে কিভাবে হারাইছে সেটা কিন্তু বলছে ও। বলছে। আপনার মা আপনাদের 3 বোনকে নিয়ে কোন একটা বাস স্টেশনে ওকে রেখে বাকি দুজনকে বা কোনো একটা কিছুতে গিয়েছিল, সেখান থেকে হচ্ছে হলো আপনাদের পিছনে দৌড় দিতে কেউ হারায়। মনে নাই। এখন দেখি উনি কি বলে। সেটা ওর উপরে আমরা কিন্তু আরেকবার আসছিলাম, আর প্রথম ভিডিওতে আপনার তাসলিমার, আপনি আসছিলেন সেই, আমি ঢাকা এফএমে থাকতে ওইখানে আসছিলেন। আপনি বলছেন না আপনার ওই সঙ্গে দেখা করতে চাই। বোন আমার, আমি তো আপনাকে ওইটা রিজেক্ট করে দিলাম সঙ্গে সঙ্গে। আমরা 4-5 জন ওই চট্টগ্রামে, তারপর চট্টগ্রামও গেছেন। হ্যাঁ? ওখানে আমরা থাকি, কিন্তু ও হারাই আমাদের ওই বোন, আমরা তো চট্টগ্রামে থাকি ছোটবেলা থেকে। তো তাসলিমার ওইটা আপনারা কেন একসেপ্ট করতেছিলেন? কিছুই তো মেলে না আপনাদের। ও কাছে মনে না, ও মনে করছে যে ভুলে গেছে, আর যে বাড়ি ঘরের বর্ণনা দিচ্ছে আমাদের, ও দিচ্ছে ভাড়া বাসার বর্ণনা, বুঝছেন, আর ও দিচ্ছে বাড়ির বর্ণনা। এটার তো তাও ভাই বোনের নাম মিলছে, ওটা তো কিছুই মেলে নাই। ভাই বোনের নাম মনে নাই, কিন্তু আমাদের বাসা যেখানে চট্টগ্রামের বাড়ি, হ্যাঁ, ওই চট্টগ্রাম মিলে করে আপনারা মিলাই ফেলছেন। আমরা তো তখন তো আসছিলাম প্রথম আচ্ছা, ভিডিওতে আমরা। ঠিক আছে, দাঁড়ান। শাহিনা, আপনার কি ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করার আছে? উনি কোহিনুর, উনি বলতেছে আপনার বড় বোন হয়, কোনো কিছু মনে আছে ওনার সঙ্গে আপনার? একটু জিজ্ঞেস করে দেখেন তো, বলতে পারে কিনা যদি মনে থাকে। ছোট্ট কথা, আমার ওই ছোট বোনের সাথে দাঁড়ান, মিলে। বা আপনার ওর সম্পর্কে কিছু মনে আছে? কোনো কিছু মনে নাই? ওর আছে কিনা দেখেন। কোহিনুরের কোনো ঘটনা আছে? কোহিনুর কেমন ছিল দেখতে, কি করতো, কোনো কিছু কি মনে আছে? শাহ আলম, জাহাঙ্গীর, আপনার মামা কয়টা? আমার বাবা তো একটা। মামা সেটা মামা, আপন মামা নাই, ও মামাদের কথা এটা হয়নি। আর আমার খালাম্মা যে একটা ঠিক এই যে দেখেন, আপনি একটা কথা বললেন, আপনার মা একটা বললো, আপনার ছোট বোন একটা বললো, এগুলো কেন করেন আপনারা? আমি বলি না, সত্য বলতে সমস্যাটা কথা। এমনি দুইটা, কিন্তু আমরা ছোট দুইটারে চিনি, আমরা তো ছোট মনে করেন। না, আপনার কথা যেমন খুব স্পষ্ট যে মামা নাই। মামা আছে, আর আপনার মা তার আপন ভাইদের সম্পর্কে বলতে পারতেছে না ঠিক মতো। সেটা বলবে কিভাবে? আমার মা আছে এক মার এক জি, কিন্তু ওনার আবার সৎ ভাইরা আছে, সেটা বলতে পারবে না কয় ভাই? শুধু দুইটা ভাইরে চিনি আমি, টুকু বাঁকা, আরো একজন আছে বড়। তো সেটা তো 7 ভাই হবে না, যে হোক 3 জন হোক বা 4 জন হোক বলবে। তো 7 ভাইরে ওকে করে দিল কিভাবে? 7 ভাই হবে না, তো সেটাও তো আমরা ওর ভুল, সেটাও তো এটা ওর ভুল না, আপনাদের জায়গা থেকেও তো এমন হতে পারে যে আপনার ওর ফ্যামিলি না, হইতে তো পারে, তাই না? হইতে পারে, এখন হইতেও পারে। কিন্তু আমার খালাম্মা যে একজন, আমরা ওই তালমা বলছে যে ওই খালাম্মাদের বাড়ি যেতাম, ওই ওনাদের বাড়ি, শুধু নানা বাড়ি আমরা যাইতাম না, ওই খালার শ্বশুর বাড়ি সে তালমা। শাহিনা, দেখেন আর কিছু জিজ্ঞেস করবেন কিনা? আর আমার বাবার বড় ছবি আনছি, তো বাবার ছবি দেখছে? বাবার ছবি দেখে, ছোট একটা ছবি, বড় ছবি আছে আমার ব্যাগে। আরো বড় ছবি আছে? হ্যাঁ, আমি ওই জিয়ে করছিলাম, সামান নিয়ে গেছি না, ওইটার সাথে ছবি। ওটা কি অনেক আগেকার ছবি? হ্যাঁ, অনেক আগেরই। ওনার ব্যাগে, ওই মানে কোহিনুরের ব্যাগে ওনার বাবার বড় ছবি আছে। ওটা ওনাদেরকে কাউকে দিয়ে ব্যাগটা ওপেন করতে বলো, তোমরা আবার ওপেন করো না, করে ওই ব্যাগ থেকে ছবিটা নিয়ে আসো। লাল ব্যাগের মধ্যে আছে। আর আমার আব্বু তো আর্মির পরে রিটায়ার করছে। উনি দারোয়ান ছিলেন কখনো? দারোয়ানি ছিল? হ্যাঁ, দারোয়ানি, শিবঘাটে দারোয়ানি। এই যে দেখেন, আপনি বলতেছেন শিবঘাটে দারোয়ানি করছে, আপনার ছোট বোন সেটা আবার অস্বীকার করছে। ও কি জানে? রোকসানা? না, হ্যাঁ, রোকসানা একদম সবার ছোট না, কিন্তু এগুলো তো শুনেন, আমি একটা কথা বলি, সেটা থাকুক, আপনারা অ্যাভয়েড করতে পারেন। আপনার মেজ বোন যে রোকসানা না, সবার ছোট যেটা,
রেহানা তো পুরো এটা অ্যাভয়েড করে গেছে। তারপরে দেখেই নাই তো তাই এইভাবে অ্যাভয়েড করলে হবে কেন? এক একজন এক এক রকমের ইনফরমেশন। হইলো 97-তে আব্বু মারা গেছে 98-তে, ও তখন 6-7 মাসের, ও তো কিছু বুঝি না। এগুলো তো আপনাদের এগুলো প্রিপারেশন নিয়ে, তো ও তো পুরাপুরি যেভাবে ইয়ে করলো পুরা কনফিডেন্ট। রিটায়ারের পর আমার আব্বু শিপগার্ডে দাঁড়ানি করতো। এটা তো ওর তো মিল পাওয়া গেছে। শিপগার্ডে আমার আব্বু যেও দেখলে এখন বুঝবে, আমার আব্বু শিপগার্ডে দাঁড়ানি, কিন্তু আর্মি ছিল, রিটায়ারের পরে। এই ছবিটাই আমরা দেখাইছি, ছোট একটা ছবি। এটা বড় আমার ঘরে বাঁধানো, এই ছোট ছবিটা এটাই আমরা দেখাইছি, দেখেন আমি নিয়ে আসছি। এটাই তো দেখছেন একটু আগে, ছোট করে এটা বড় করে বাঁধা রাখছেন আপনি। আমি আর কি বাঁধে রাখছিলাম, আবার নিয়ে আসছিলাম। আচ্ছা, ও যখন হারাইছে ছোটবেলা, আপনার বাবার মুখে কি দাড়ি ছিল? আমার আব্বু হ্যাঁ, কিন্তু এরকম সাদা দাড়ি ছিল না, খুব ছোটবেলা থেকেই দাড়ি ছিল। ছোট ছোট ছিল আর কি। হ্যাঁ, কিন্তু ও বলতেছে দাড়ি ছিল না। হয়তো বা ছোট ছিল, আমিও তো অত মনে নাই আমার তো অত ছোটবেলার কথা। আমিও তো ছোট, আমার 1-2 বছরের ছোট, যখন হারাইছে 2 বছরের বেশ কমান্ডা, যখন হারাইছে 4 বছরের, আমি তখন 5 বছরের। কিন্তু হারাইছে টঙ্গী বাজার থেকে। হারাইছে আমি যে জায়গাতে, এই জায়গাটা খান্দা আমি গেছি নিয়ে। হ্যাঁ, সেই জন্যই। কিন্তু টঙ্গী থেকে আমার বোন হারাইছে, টঙ্গী বাজার। আচ্ছা, ঠিক আছে কোহিনূর, আপনি একটু বাইরে বসেন, আমি ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলবো। ঠিক আছে। ওনার যে ভাইটা ছিল না, ওনাকে একটু ভিতরে পাঠাও। আপনি বোধহয় কিছুটা ধারণা করতে পারছিলেন যে একজন লোকের আসলে আসতে লেট হচ্ছিল, যে কারণে আসলে উনি হচ্ছে কোহিনূর। হ্যাঁ, ওনারা যে দাবি করেছেন সে অনুসারে ওনার নাম হচ্ছে কোহিনূর। তো ভাই, আমি একটু শর্টকাটে শেষ করি বিষয়টা। এই যে আপনি পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন, জানলেন কি হয়েছে না হয়েছে, আপনার কি বলার আছে বলেন। আমি যেভাবে হারাইছি এটা আমার পুরা মনে আছে। মনে আছে? যে আব্বার কথা এখন একটু এই ছবিটা দেখে একটু খেয়াল আসছে। এটা আব্বা হলেও হতে পারে। জি। আচ্ছা, উনি বলতেছে যে উনি হচ্ছে বাস স্টেশন থেকে হারাইছে, ওনার মা ওনাদের 3 বোনকে নিয়ে কোন একটা জায়গায় যাচ্ছিল, সেই সময়টাতে ওনাকে মালপত্রের কাছে রেখে বাকি বোনদেরকে খাওয়াইতে গেছে বা পানি খাওয়াইতে বা কিছু করতে গেছে। ও একটু পরে ওই পিছু পিছু দৌড় দিয়ে ওইখান থেকে ও হারায় যায়, এটা ওনার স্পষ্ট স্মৃতি। আর ওনার মা প্রথম পর্যায়ে যেটা বলছে সেটা হলো যে যেখানে ভাড়া থাকতো বা যে বাসাটাই থাকতো সেই বাসাতেই ওকে নিচে পাঠিয়েছিল লবণ আনতে, সেখান থেকে হারায় যায়। তারপরে ওর যে মেজো বোন ছিল, মানে মেজো বোন বা 3 নাম্বার যে রসনারা বা যেই হোক না কেন, সে আবার এই ভিডিওর কথা শুই না, সে আবার এইরকম ওর মতো করে বলার চেষ্টা করছে। তখন আমার মনে সন্দেহ তৈরি হচ্ছে যে মা এক প্রকার বলে, উনি এক প্রকার বলে। তারপর আমি ভাবলাম যে বোন যে বড়টা, তার কথা শুনতে হবে এবং তার কথা তার সামনাসামনি শুনতে হবে। তো ফাইনালি যেটা হলো, ওনাকে আমি নিয়ে আসলাম। ফাইনালি বোন যেটা বলতেছে, মা কথাই ঠিক, মা যেভাবে বলছে ওটা ওদের সাইড থেকে ওইভাবেই হারাইছে। তো এখন বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে, বোনদের নামও মিলছে, সবকিছু মিলছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বাপের নাম আব্দুল খালেক, মায়ের নাম সুফিয়া, বোনের নাম 3 জন, কোহিনূর, শাহিনা, রোকসানা। ওনাদের যে মেয়েটা হারাইছে সেটার নাম হচ্ছে শাহিনূর। তো শাহিনূর থেকে শাহিনা এটাও কাছাকাছি চলে যায়, এটা তো সমস্যা নাই। তারপরে উনি হারানোর পর আরেকজন হয়েছে সম্ভবত রেহানা নাকি জানি নাম, ওটা আমি বাদ দিলাম। আর বাকি যে হারাই যাওয়ার যেসব বর্ণনা দিছে, বাবা যে দারোয়ানি চাকরি করতেন, চিটাগংয়ে ছিলেন, তারপরে ফরিদপুর নগরকান্দা, ওখানে ওনাদের বাড়ি হচ্ছে, বাবার বাড়ি মাদারীপুর, ওনাদের নানার বাড়ি হচ্ছে হলো ফরিদপুর, পাশাপাশি। হ্যাঁ, এগুলো সব কিছুই মিলে, এই স্কুল টিস্কুল এগুলো মোটামুটি সমস্ত কিছুই মিলে। তা এখন যার সন্তান হারায় গেছে, কেমনে হারায় গেছে সে সেটা জানবে না, এটা তো একটা আশ্চর্য ঘটনা হয়ে। আর উনি যে 4 বছর বয়সে, উনি যে হারাইছে 4.5 বছর বয়সে, ওনার তো জলজয়ন্ত স্মৃতি, উনি কেমনে হারাইছে উনি তো ওইটাও কনসিডার করতে পারতেছে না। এখন এই জায়গাটায় আমরা কি সিদ্ধান্ত নিব আপনিই বলেন। ধরেন ডিএনএ টেস্ট একটা ব্যাপার আছে বাংলাদেশে, সারা দুনিয়াতে আছে, এই যে ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট করে। তো ডিএনএ টেস্ট করার পরে যদি এরাই আপনার পরিবার হয়, তাহলেও কি মন থেকে মানতে পারবেন? না, শুনেন আগে আমার কথাটা শুনেন, উত্তর দেন আগে। মানতে পারবেন যে ডিএনএ টেস্ট করার পরে বোঝা গেল যে না, এটাই আপনার পরিবার, তখন কি হবে? তখন আপনার কেমনে মনে করবেন, এই ঘটনাটাকে কি মনে করবেন যে যেভাবে হারাইছিলেন এটা তো মিলে নাই, তখন কি হবে? ভাই, আমি যদি বুঝাইতে না পারি আপনি একটু বুঝিয়ে দেন আমার কথা বুঝে। বুঝছেন? ডাক্তারদের একটা টেস্ট আছে, ওই টেস্ট করা যায়, 2 পক্ষের টেস্ট করে, এটা শুধুমাত্র পরিবার হলে মিলবে, আর নাহলে মিলবে না। তো যদি আপনার পরিবার হয়, এটা যদি মিলে যায় ডাক্তারি টেস্টে, তখন কি হবে? তখন ঘটনাটা কি হবে? আপনি তো দেখছেন যে আপনি এমনি হারাইছেন, এরা কইছে এটা হারে, তখন কোনটা সত্য কোনটা মিথ্যা হবে? তখন কি মন থেকে মানতে পারবেন এদেরকে? মন থেকে মানতে পারবেন? তখন কেমনে মানতে পারবেন? আপনি তো ছোটবেলায় অন্যভাবে হারাইছেন। রক্ত তো দুই হইবেন না। তাহলে আপনি যেটা বলতেছেন এটা কি মিথ্যা হইতে পারে? মানে আব্বারে দেখে মনে হইতেছে। আব্বারটা বাদ দেন, আব্বার মতো এরকম তো আরেকজন মানুষও হইতে পারে, সেটা অন্য হিসাব। কিন্তু আপনার মাথার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্টেশন থেকে আপনি হারাইছেন, এটা তো বানাই গল্প না। আপনাকে ব্যাগের কাছে রেখে গেছে, সেটা তো বানাই আপনি বলতে পারেন না, ঘটনা তো বানাই বলতে পারেন না। আর ওনার বলতেছে লবণ আনতে পাঠাইছে, ওইটাও তো বানাই বলতে পারেন না। কোন জায়গা থেকে হারাইছে? ওই যে টঙ্গি না কোথায় জানি, কোথা থেকে জানি হারাইছে সেটা বলতেছে, জায়গাও মিলে না। আমরা তোরে পাওয়া গেছিল তো আগার কইতো না, না গুলিস্তান তাই গুলিস্তান। ও গুলিস্তানে পাইছে, তখন আমাদের বাসাটা ছিল তালতলা। আর ওনাদের লোকেশন বলতেছে টঙ্গি না কোথায় জানি। না, তোরে গুলিস্তান থেকে পাই আনছে। কোন জায়গাতে হারাইছে ওই জায়গাতেই সিকিউর দেয়া দৌড় দিছিলাম আমার আম্মার কাছে যাওয়ার লাগে। ওটাই তো, সেটা তো আপনার গুলিস্তানে।
যে ও খাইন্দা গেছে কি গুলিস্তান, আর গুলিস্তান ওই যে রাস্তার পুলিশ হল ওরা পাইছে সবাই পাইয়া। আচ্ছা, ভালো কথা মনে করছেন, এটা আর একটু কনফার্ম হই। বড় বোন কোহিনুর কোথায়? কোহিনুরকে একটু ফোনটা দাও। জি, আপনার এই বোনটা যে হারাইছে ওই বাসাটা কোথায় ছিল আপনাদের? না না না, আপনার বোনটা যে টঙ্গী বাজার, এটা কোথায়? আচ্ছা, তো টঙ্গীতে আপনারা কোথায় ছিলেন ওই সময়টাতে? টঙ্গী, আচ্ছা, উল্টা সার মাজার ওই এলাকা থেকে আপনার বোন হারাইছে, তাই না? রোডের পাশে ওইখান থেকে হারাইছে, ওইখান থেকে হারাইছে। টঙ্গীতে ওখানে আপনারা থাকতেন কেন? ও ওখানে নিয়ে আসতো, থাকতো। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ, ওকে ঠিক আছে। ওনাদের কথা অনুযায়ী টঙ্গী বাজার থেকে হারাইছে। টঙ্গী বাজারে ওনারা মাঝে মাঝে আসতো, ওখানে একটা খালার বাসা ছিল, বাবার সাথে মাঝে মাঝে রাগারাগি হইলে এখানে আসতো। এই হলো টঙ্গীর ঘটনা। কোথায় টঙ্গী আর কোথায় গুলিস্তান? এই আপনি হারানোর পরে কি এই পরিবারের কাছেই প্রথমে গেছেন নাকি অন্য কারো কাছে ছিলেন? আপনার বড় ভাই ওনাকে পাইছে, কে যেন পাইছে? আপন ছোটটা বেঁচে আছে? মৃত আছে। কোথা থেকে নিয়ে আসছিল ওনাকে? পাইছে গুলিস্তান থেকে। আপনি গুলিস্তানের স্ট্যান্ডের কথাই বলতেছেন? কি বলবো, আমার জীবনে আমি কোনোদিন এরকম অভিজ্ঞতার মুখোমুখি ভাবে আমি চিন্তাও করি নাই। যদি ডিএনএ ওরা টেস্ট করে, যেহেতু বাইরে ছোট মেয়েটা বলছে যে আমরা ডিএনএ টেস্ট করবো, করুক। ডিএনএ টেস্ট করার পরেও যদি ডিএনএ টেস্ট ম্যাচও হয়, তাহলে আমার এতদিনের কাজের ইকুয়েশন সব চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীতে মানে অসম্ভব ঘটা সম্ভব, কিন্তু এই লেভেলের অসম্ভব আমার কাছে আনথিঙ্কেবল মনে হচ্ছে। ঘটনার বর্ণনা তো ও তো বলতেছে যে গুলিস্তান থেকে হয়েছে, এটা আপনার ভাইও তাহলে গুলিস্তান থেকেই পাইছে, ওরা বলতেছে টঙ্গী থেকে হারাইছে। এই আপনি কি হারানোর পর হাইটে হাইটে কোথাও আসছিলেন? যে আমি যে জায়গা থেকে দৌড় দিছিলাম, দৌড় দিয়ে টঙ্গী থেকে কি গুলিস্তান আসতে পারবে একটা ছোট 4 বছর 4.5 বছরের বাচ্চা? দৌড় দিয়ে কোথায় উঠছিলেন? কোনো বাসে উঠছিলেন? কোথাও উঠছিলেন? খালি সিকুর দিয়ে খাইন্দা আইয়া পড়ছি। যেখান থেকে হারাইছিলেন ওইখান থেকে হারানোর কতক্ষণ পরে আপনি কোন লোক ছোট ভাই নিয়ে যায়? সন্ধ্যা টাইমে নিয়ে যায়। হারাইছিলেন কখন তখন আপনি? তখন কোন সকালবেলা না দুপুরবেলা? দুপুর টাইমে। দুপুর টাইমে ওইখানেই ছিলেন নাকি বাসে উঠছেন? জি না, হ্যাঁ ওইখান থেকে ও যে সময় আমার পিছে দিয়ে দৌড় দিছে। হ্যাঁ, তো হারানোর পরে কোথায় ছিলেন? বসেছিলেন কোথাও? কোথাও বসায় রাখছিল আপনাকে? ও খান্দনের মাঝে ছিলাম। কান্দার মাঝে কি করতেছিলেন? হাতে হাতে দৌড়িয়ে খানতেছে। আর তারপরে ওনার ছোট ভাই হাতে পড়লেন কিভাবে? ওই যে গুলিস্তান রাস্তার পুলিশ তারা কয়েকজন আমার ফাইয়া জিজ্ঞাসা করছে সবকিছু। তো এই জায়গায় অনেক মানুষ ভিড় হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো সন্ধ্যাবেলা বাই গেছে, ওখানে বসায় রাখছিল পুলিশে। ওইখানে আমি দাঁড়াই আছি, দিতেছি, কানাকাটি করতেছে যে ওরা সবাই আমারে মানে দেখতাছে চাইয়া। তারপর ওনার ভাই গিয়া যে ওই সময় নিয়ে আসছে। আমি এসে একটু মার্কেটিং করতে গেছি আর কি। তো আপনার বললাম না যে একটু ধার্মিক ছিল। বাট আপনি তাহলে আমাকে বলেন যে এগুলা কিভাবে মিলে? এখন এটা আমার থেকে আপনার অভিজ্ঞতা আসলে আমার অভিজ্ঞতা ফেল আজকে সব দিকে মানে একটা মিলে। আমার অভিজ্ঞতা চরম পর্যায়ে ফেল। বাবার নাম মিলছে আব্দুল খালেক, মায়ের নাম মিলছে সুফিয়া, ভাই বোনের সংখ্যা 3 জন, বলছে সে 3 জন মিলছে, ঠিকানা নগরকান্দা ফরিদপুর, এটাও মিলছে। একটা যেটা হইতে পারে মানে যুক্তিতে শুধু একটা জিনিসই আসতে পারে, সেটা হচ্ছে এই ভিডিও প্রচারের পরে যদি এই ফ্যামিলিকে চিনে, আমি জানি না এটা পৃথিবীতে সম্ভব কিনা, এই ফ্যামিলিকে চিনে যদি কেউ আমাদেরকে বলে যে ফ্যামিলি যে সব তথ্য দিচ্ছে সব ভুল দিচ্ছে, যদি এটা হয় তাহলে সব ইকুয়েশন চেঞ্জ, যুক্তিতে সব মিলতেছে। যদি এমন হয় যে ফ্যামিলি যা বলছে মিথ্যা বলছে, বানায় বুনে নিয়ে এসে এখানে কোনো কিছু তথ্য দিচ্ছে, তাহলে যদি হয় তাহলে এটা এই কেসটা নিয়ে ঠিক আছে, উনি ঠিক ছিল, বাকিরা ভুল করছে, এখানে মিথ্যা কথা বলছে, সেটা হতে পারে। এছাড়া আর যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে এটা আমার কোনো যুক্তিতেই মিলতেছে না। কিভাবে সম্ভব? উনি আপনি বললাম ছোট একটা বাচ্চা, সেও ভুল বলছে। আপনার ভাই তো ভুল বলতে পারে না, সে তো বড় ছিল। হাউ কুড ইট বি? কজ ডিএনএ টেস্টও যদি ম্যাচ করে, ধরেন ডিএনএ টেস্ট করলো এবং ম্যাচ করছে, ওর তোর সাথে চেহারার মিল আছে, কিন্তু এক বোনের এখানে বাইরে গেলে দেখবেন মিল আছে। তো যদি মিল থাকে তাহলে এটা কিভাবে সম্ভব? টঙ্গী থেকে তো গুলিস্তানের সাইডে এটা আসতেও পারবে না, ছোট একটা বাচ্চা। হ্যাঁ, আপনার ভাইও তো এভাবে ভুল পাইতে পারে না। আবার এইখানে যেটা হইলো সেটা হচ্ছে যে দুইজনই বলতেছে না এইভাবেই হারাইছে, টঙ্গী থেকে এখানে এইভাবে হারাইছে, নিচে লবণ আনতে পাঠাইছে বা সামথিং লাইক দিস। আপনাদের যুক্তিতে যদি কিছু আসে আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করেন, বাট দিস ইজ আ মিস্ট্রিয়াস ভিডিও। এবার আমার কিছু বলার নাই। আপনি কি বলবেন? লাস্টলি আপনি যা বলবেন সেটাতে আমি শেষ করবো, কারণ আমার কাজের জায়গাটা এটাই। আমি তো হারাইছি এভাবে, মানে যে এই জায়গায় আমার দেখাইছেন যে ওই সামনের দোকানটা, তাহলে আপনি কি এটাকে অ্যাকসেপ্ট করবেন নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন না, নাকি সময় নেবেন? ওনারা তো বোন মনে করে আসছে, ওনারা তো বোন মনে করে আসতোই না। হ্যাঁ ডেফিনেটলি ওরা বলতেছে এগুলো ওর ভুল বলছে, এই কেমনে হারে সেটা মনে নাই ওর, ওরা যেটা ওরা লাইনে ঠিক আছে। আমরা যে গুলিস্তান থেকে পাইছি এটা আমাদের সত্য,
কি বলবেন? দেখো তাড়াতাড়ি করার সময় হলো। মন কি বলতেছে? বাবার ছবিটা একটু আসতেছে? তোমার আম্মু দিকে কি বলছে? আমার আম্মু আছে নাকি? না, ওটা তো মা বললেন, তারপরে না মা, না হলে তো সে আরেকজনের মা। ও কাকে ডিসিশন আসতে দেন। আমার উনি আম্মাই দেখে কি বললো তোমার? এও তো বলতেছে এইটাই আমার মেয়ে। এখন কি করা যায় শাইনা, আপনি একটা বুদ্ধি দেন আমাদেরকে। আমি ভাই এরকম কোনোদিন পাই নাই, আল্লাহ মাফ করুক। আজকে পুরো দিনটা এই ভিডিওর পিছনে। আপনারা তো অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। ওনারা তো কষ্ট করে। কোথায় ফরিদপুর? ফরিদপুর না? এক একজন এক এক জায়গা থেকে আসছে। আমারও বলেন যে আবার ফরিদপুর তাই বাপের বাড়ি। হ্যাঁ, ফরিদপুর ঠিক আছে। ফরিদপুর আপনার নানার বাড়ি প্লাস আপনার দাদার বাড়ি দুইটাই মাদারীপুরে পাশাপাশি তো। ওনারা তাই বললাম, আমি জানি না আমার ফরিদপুর মাদারীপুর পাশাপাশি কিনা। এটা কোনো বড় তথ্য না, ফরিদপুর মাদারীপুর। তথ্যের জায়গাটা ওইটাই বেশি ইম্পর্টেন্ট, হারানোর জায়গাটা। আর আপনার সাথে কিন্তু আপনার ওই যে বোন মাঝখানে যে 3 নাম্বার যে বোনটা, রোকসানা না কি যেন নাম, ওনার নাম রোকসানার চেহারার সাথে কিন্তু আপনার চেহারার মিল আছে। আমি কি সহজ করে দিব? আমি আপনাকে একটু হেল্প করবো এই বিষয়ে, যদি চান আমি তাহলে হেল্প করতে পারি। একটা হচ্ছে আপনার মন থেকে হাও আসতেছে না নাও আসতেছে না, বিষয়টা কি এরকম? নাকি মন থেকে না আসতেছে, কোনটা? এরকম এই কথাগুলো শুনি না। কথাগুলো সমস্ত কিছু শুনে কি হইতেছে, মানে একবার মনে হচ্ছে যে হইতে পারে, আবার মনে হচ্ছে যে না এটা তো মিলতেছে না, এরকম সন্দেহ হচ্ছে। আচ্ছা, এখন আপনি 2-3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে এত কিছু সন্দেহ নিয়ে আপনি মেনে নিলেন এটা আপনার পরিবার, কিন্তু আমি জানি না এটা আমাদের জন্য এখন ভালো হবে কিনা। আরেকটা হচ্ছে যে না, সন্দেহ যেহেতু হইতেছে আর একটু সময় নিলেন, সে সময়টা আপনার 1 মাস হইতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, আপনি আরও দেখলেন, আরও কথাবার্তা বললেন, বইলে দরকার হলে স্পটে গেলেন, কোথায় কোথায় কি হয়েছিল এগুলো বিস্তারিত জিনিস বের করার চেষ্টা করলেন। কইরা তারপরে আপনার যদি মনে হয় যে না এটাই আপনার পরিবার, 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আপনি আসলেন, এসে আমাদেরকে বলে গেলেন যে হ্যাঁ এটাই পরিবার, তখন একটু যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে আসলে কি ঘটনা, কোনটা ছিল, যে গুলিস্তান ছিল না টঙ্গী ছিল। আচ্ছা, এইটা একটা। আচ্ছা, 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে যে না, আপনার মন বলতেছে সেটা আপনি না করে দিতে পারেন, আজকেই আপনি না করে দিতে পারেন। অথবা আপনি 1 বছর পরে এসেও না করে দিতে পারেন যে না ভাই আমি দেখছি আমার মন থেকে আসে না, এটা আমার পরিবার না। ঠিক আছে? আর ওনারা বলছে ডিএনএ টেস্ট করবে। যদি ডিএনএ টেস্ট করার ওনাদের সামর্থ্য আছে, এটা কোনো সমস্যা নেই, আপনারা নিকটস্থ থানায় গিয়ে আপিল করতে পারেন। কইরা ওনাদের সহযোগিতা নিয়ে একটা ডিএনএ টেস্ট করে দেখলেন, সেটাও হইতে পারে। কি করবেন এখন বলেন ভাই? আপনি তো অভিভাবক, আপনার কি মনে হয় কি করা উচিত? আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে যদি ডিএনএ পাবো, তার মনটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, কি রক্ত পরীক্ষা হয়, রক্ত পরীক্ষা করেন। চলেন আমি লাস্টে গিয়ে আপনাদের ওনাদেরকে বিষয়টা বুঝাই দিই যে আসলে কি হলো ভিতরে। আচ্ছা, আমি 2 মিনিটে শেষ করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কোথায় পরে এসেছেন? আপনি হচ্ছেন কোহিনুরের কি হন? কোহিনুরের হাজবেন্ড হন। আচ্ছা, একটু বসেন, ওনারা পাশাপাশি একটু বসুক। আমি একটু খুব সংক্ষিপ্ত করে শেষ করি। আপনি তো বোধহয় পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন না, আপনি হয়তো পরবর্তীতে আপডেট হয়ে নেবেন, যেহেতু আপনিও ওনাদের পক্ষ থেকে ছেলে অভিভাবক। এখন একটাই মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে যুক্তি যেটা বলে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এবং হ্যাঁ, ডিএনএ টেস্ট এবং ওই যে উনি যেটা বলতেছিলেন ওনাদের সর্বশেষ ছোট হচ্ছে হ্যাঁ, তো এই ডিএনএ টেস্টের জন্য আপনাদেরকে স্টেপ নিতে হবে। এখন ডিএনএ টেস্টের জন্য আমি যতটুকু জানি, আমি নিজে কখনো এই ধরনের করি না, স্টুডিও অফ ক্রিয়েটিভার্সও করে না। তো যেটা করতে হবে, আপনাদের নিকটস্থ থানায় যেতে হবে। নিকটস্থ থানায় গিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, বা লয়ারের মাধ্যমে হোক, কোর্টের একটা অনুমতি নিয়ে আপনারা ডিএনএ টেস্টটা করে ফেলতে পারেন। বা অন্য কোনো পন্থা যদি থেকে থাকে, আপনারা বিজ্ঞজনের পরামর্শ নিয়ে নিজেরা ডিএনএ টেস্টটা করে নেবেন। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা কোনো সহযোগিতা দিই না। হ্যাঁ, ঠিক আছে না? এবং এইটা যদি আপনাদের, যেহেতু এত বছর ধরে আপনি কাকে অপেক্ষা করতে পারছেন, কত বছর মেয়ে হারাইছে, কত বছর? হ্যাঁ, আচ্ছা, যদি এত বছর ধরে অপেক্ষা করতে পারেন, তাহলে তো এখন চিন পরিচয় আছে, যোগাযোগ থাকবে, তাই না? তো যোগাযোগ, আমি তো ঠিক বলছি কিনা ভাই? যোগাযোগ যেহেতু থাকবে, সো আপনারা একটু সময় নেন, 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে, সবাই মিলে একটু চেষ্টা করে থানাতে গিয়ে হোক, যেখানে যাবো, সুবিধা নিয়ে আপনারা ডিএনএ টেস্টটা করে নিয়ে নিশ্চিত হয়ে নিন যে এটাই আপনাদের হারানো পরিবার কিনা। ডাক্তারের কাছে গেলে ডিরেক্টলি কোথায় ডিএনএ টেস্ট করার অনুমতি নাই আমার জানা মতে। এটা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন কি করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এই যে আপনারা একটু পাশাপাশি আছেন, তো ডিএনএ টেস্ট ছাড়াই যদি রেজাল্ট বলতে বলেন, তাইলে এটা হচ্ছে রেজাল্ট। আমি যদি ওনাকে না দেখতাম, তাহলে আমি এই কেস নিয়ে এত জোরও দিতাম না, এতক্ষণ সময়ও আমি ব্যয় করতাম না। হ্যাঁ, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে আমাদের তো এখানে অন্য কোনো জটিলতা নাই।
এটা আপনারা সবাই মিলে বসে থেকে কি করবেন না করবেন। ওই যে ওর বাচ্চা, ওই যে বাচ্চা কাচ্চা, এদিকে আসেন, এদিকে আসো, দেখাই দেই। এটা ওর বড় ছেলে, এটা ওর বড় ছেলে, ছোট ছেলে একটা আছে, আরেকজন আছে, আর হচ্ছে মেয়ে। মাশাআল্লাহ, এরপরে এই ভাগ্নিটা, এটা 5 সিফারা কোরআন শরীফ ফিক্স করে দিয়েছে। মাশাআল্লাহ, কত পারা? 5 সিফারা। বাহ, মাশাআল্লাহ। শোনেন, এইটা বড় না, মেয়েটা সুন্দর, খুব সুন্দর। এটা বড় ছেলে না, এটা বড় ছেলে। বলতেছে তো আম্মু বলতেছে অনেক সুন্দর ছিল, এই টেনশনে তো মানে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু আপনাদের মিলিয়েছে, তো এইটি বেস্ট হবে। এই যে ডিএনএ টেস্টটা করে আনেন। আপনারা যেদিন করাবেন, করানোর পরে আইসা আমাদেরকে রেজাল্ট বললেন যে কি আসছে না আসছে, আপনারাও নিশ্চিত হইলেন, আমরাও নিশ্চিত হইলাম। এই হচ্ছে বিষয়, আমাদের কাজটা শুধু খুঁজে দেওয়া, এরপরে বাকিটুকু আর ডিএনএ টেস্টটা না করলে সারাটা জীবন সন্দেহ থাকে। আর ডিএনএ টেস্টটা না করাইলে সন্দেহ হবে, কারণ হ্যাঁ, আর ডিএনএ টেস্টটা করাইলে ক্লিয়ার, এবং সেখানে কেউ একজন ভুল হয়েছে, হয় আপনার ভুল হয়েছে অথবা ওর ভুল হয়েছে, মানতে পারবে। কিন্তু ডিএনএ টেস্ট না করলে কিন্তু কেউ কারো জায়গায় ছাড়তে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, এটা করায়েন। হ্যাঁ, একটা নম্বর দিয়ে দিবেন ওর কাছে, যোগাযোগ করে আইসা যাবে ছেলে। অবশ্যই, ঠিক আছে না? তো কাকি করাই ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আমার বোন, আপনারা আমি দেশে আছি 3 মাস, ঈদের পরে চলে যাবো। ভালো থাকেন সবাই, ভালো থাকেন। শেষ করি, আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই বিভিন্ন রকমের অভিজ্ঞতা, বাট এই অভিজ্ঞতাটা আমার জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অভিজ্ঞতা। বিলিভ মি, আমরা পজিটিভটা একটু চিন্তা করি, আমরা অপেক্ষা করতে থাকি, তাওয়াক্কাল তো আল্লাহ, যেন একটা ভালো রেজাল্ট আসে। হোয়াট এপিসোড! অনেক ভালো থাকুন, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।